আসসালামু আলাইকুম এভরিবডি। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই। যে কেউ একজন রেসপন্স করেন আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। জি লিডার, ক্লিয়ার আছে। থ্যাংক ইউ লিডার। আজকে চমৎকার একটি সেশন শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সকল ডাইনামিক লিডারদের নিয়ে। তো আশা করি আমাদের মিটিংটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সাথে অনেকেই এখনো আসেনি, আমরা দ্রুত সবাইকে একটু ইনফর্ম করব, কারণ যার যার টিমে লিডার আছে, বিশেষ করে যারা খুব অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছেন, যারা সিলভার, গোল্ড, প্লাটিনাম র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করেছে, তাদেরকে একটু ইনফর্ম করবেন। অনেকেই জুম মিটিং এ ব্যস্ত আছে, তারপরেও সবাইকে একটু ইনফর্ম করে দিবেন, কারণ কমিউনিটি এমন একটা জিনিস যেখানে যে কোনো কাজ খুব দ্রুত এই কমিউনিটির মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। ইনশাল্লাহ আমরা সেরকম একটি পদক্ষেপ নিতে যাচ্ছি বাংলাদেশের পক্ষ হয়ে। বাংলাদেশের থেকে আমরা আমরা দ্বিতীয়বার বাংলাদেশটাকে লিকুইডের মাধ্যমে স্বাধীন করার জন্য এই কাজটা হাতে নিয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি সহায়ক হন, ইনশাল্লাহ আমরা দ্বিতীয়বার বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এর মানে ইতিহাস পরিবর্তন হবে এবং লিকুইডের মাধ্যমে সেটা পরিবর্তন করা সম্ভব। অনেকেই ঢুকতে পারছে না, পাসওয়ার্ডটা কি, মিটিং এর লিংকটা, পাসওয়ার্ডটা কি এটা বলতেছেন। যারা যাদের পাসওয়ার্ড চাচ্ছে, মিটিং লিংকটা একটু আপনার ইয়েটা, জুমটা একটু রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে আর মিটিং লিংকের পাসওয়ার্ড চাইবে না। আর আমাদের সাথে রায়ান ভাই আছেন, রায়ান ভাই মিটিং এর পাসওয়ার্ডটা একটু দিতেন। তো থ্যাংক ইউ এভরিবডি। আমাদের সাথে দেখতে পাচ্ছি আমাদের অনেক ডাইনামিক লিডাররা জয়েন করেছেন। আফিফ বিন লিটন, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডাইনামিক লিডার বাংলাদেশ। আমাদের সাথে আছেন হাদি ভাই, ইমন ভাই, আলাস নাজমুল ভাই, আছেন বাচ্চু ভাই, মাহবুবুল হক ভাই আছেন, আসাদুজ্জামান রিপন ভাই আছেন, একটি গ্রুপের প্রধান হিসেবে আছেন, সাইফুল ইসলাম ভাই ট্রেনার এবং একটি গ্রুপের প্রধান হিসেবে আছেন, তারিকুল ভাই আছেন। এছাড়া রয়েছেন অনেকের নাম নাই, মঞ্জু ভাই দেখতে পাচ্ছি, ভিশন 24 মঞ্জু আহমদ জি, লিপি খাতুন আছেন আমাদের একজন লেডি লিডার, চমৎকার কাজ করতেছেন, তরিকুল সুজন ভাই আছেন, জিয়াউল করিম ভাই আছেন। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে, অনেকদিন পর কথা হচ্ছে আপনাদের সাথে। আর সবাই খুব ব্যস্ততা, সবাই সবার টিম নিয়েই দৌড়াচ্ছেন, ব্যস্ততা আছে, সবার অ্যাচিভমেন্ট নিয়ে আছেন, সবার ইনকাম নিয়ে দৌড়াচ্ছেন লিপুরে। তো আসলেই খুব ভালো লাগে যখন সবাই ইনকাম করছে, ইনকাম করে যখন লিপুর থেকে, তখন আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক লিডারদের কথা শুনবো, অ্যাচিভমেন্টের কথা শুনবো। এছাড়া লিভগুডের যে ইনফরমেশন গুলো যার যেমন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন। আজকের মিটিংটি আমাদের জন্য
খুবই ফলপ্রসূ হবে আশা করি। আমরা এই মিটিং এর পরবর্তীতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিব এবং সবাই এই কার্যক্রমের সাথে যারা থাকবো ইনশাল্লাহ সবাই ভালো রেসপন্স করতে পারবো ইনশাল্লাহ। তো ওকে, তো আমাদের মিটিং এর কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডা নিয়ে আমরা একটু আলোচনা করি। জাস্ট সংক্ষিপ্ত একটু আলোচনা করি, আলোচনাগুলো আমরা একটু করে রাখি, আপনারা নোট ডাউন করবেন এবং এই আলোচনা নিয়েই আমরা সবাই কথা বলতে পারবেন। এই আলোচনাগুলো নিয়েই সবাই কথা বলতে পারবেন, এই জন্য আলোচনাগুলো একটু নোট ডাউন করে রাখবেন, সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য। যারা পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়ে যারা বুঝতে পারছেন না মিটিং এ, তাদেরকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সবার মেসেঞ্জার আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা। সবাই একটু শেয়ার করে দিবেন, জাস্ট এটা একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই খুব দ্রুত জয়েন করতে পারবে। আর মিটিং এর আলোচনা এবং এজেন্ডা গুলো আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আমরা লিভগুডে খুব পজিটিভলি কাজ করছি, অনেক ভালো একটা কোম্পানি, বেটার সিস্টেম, এই বিষয় নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এবং ওয়ার্ল্ডের যারা কাজ করছে এই সিস্টেম নিয়ে, তারা অনেক ভালোভাবে কাজ করছে, ভালো আর্নিং করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কোনো সন্দেহ নেই, লিভগুডের কোনো নেগেটিভ ইস্যু আমরা দেখি না যে আমরা নেগেটিভিটি পেয়েছি। তো সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কেন আমরা ভালো করছি, কেন মানে খারাপ করছি, অনেকেই মাঝপথে এসে থেমে যাচ্ছি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এটার জন্য কিভাবে সমাধান এবং কিভাবে অনেক দ্রুত ডায়মন্ড হওয়া যায়, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো। তো আমাদের এজেন্ডা গুলো হচ্ছে, 1 নম্বরে আমরা অ্যাক্টিভ লিডারকে বাছাই করব। অ্যাক্টিভ লিডার কারা আছে? অনেকেই লিডার কিন্তু অ্যাক্টিভ না। হ্যাঁ, বিভিন্ন ভাবে তাদের ব্যস্ততার কারণে তারা অ্যাক্টিভ না, মাঝে মাঝে মিটিং এ আসে, মাঝে মাঝে আসে না। তো অ্যাক্টিভ লিডারদেরকে আমরা ইয়ে করব। যেহেতু আমরা অ্যাক্টিভ লিডারকে 100% সাপোর্ট দেয়া হবে। এটা একটি চমৎকার সিস্টেম যে অ্যাক্টিভ লিডারকে সাপোর্টটা কি? সেটা হচ্ছে কি কি সাপোর্ট দেওয়া যায়, কি কি সাপোর্ট এখান থেকে করা যায়, এগুলো নিয়ে আলোচনা করব। কমন এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন যে অ্যাক্টিভ লিডারদের কি সাপোর্ট। হ্যাঁ, এরপর আসেন কমিউনিটি তৈরি করা। কমিউনিটি তৈরি করা অতি জরুরি, যেহেতু আমরা কমিউনিটির ভিতরে আছি। লিভগুড নিয়ে আমাদেরকে আগাতে হবে। আরো আমাদের অনেকগুলো এজেন্ডা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা এই মুহূর্তে আমাদের মিটিং এ যারা অ্যাটেন্ড করেছেন, আমাদের যারা লিডার আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে ডেকে নেব। আপনারা স্পিকারটি মিউট আনমিউট অবস্থায় ডাকার সাথে সাথে আমরা আনমিউট করে কথা বলবেন, ইনশাআল্লাহ আপনাদের কথাগুলো শুনবো। আর কয়জন অ্যাক্টিভ আছেন, আপনি অ্যাক্টিভ আছেন কিনা, এগুলো আপনার আপলাইনের সাথে অবশ্যই কন্টিনিউ যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 27 জন ডাইনামিক লিডার অলরেডি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আমরা 27 জন ডাইনামিক লিডার আমরা দেখতে পাচ্ছি চলে আসছে, আরো অনেকেই আসেনি। তো আমি এই মুহূর্তে সবাইকেই সুযোগ দেব, সবাই হ্যান্ড রাইজ করবেন, সবাই একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আমি পর্যায়ক্রমে সবাইকে সুযোগ দিব। সবাই এখানে আমরা কথা বলবো আজকে। আজকে আলোচনা এবং আজকের দিনটা আমরা একটা স্মরণীয় করে রাখতেছি। বাংলাদেশে একটি বছর ওভারকাম করেছে লিভগুড, এবং এটার মাধ্যম দিয়ে আমরা নেক্সট বছরটা যাতে অনেক ভালো কাটে, ভালো আসে, সবাই ভালো র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করতে পারে, ডায়মন্ডটা দ্রুত অ্যাচিভমেন্ট করতে পারে, সেজন্য আমরা কিন্তু প্ল্যান করে কাজ করছি।
আর এই একটা বছর কিন্তু আমরা প্ল্যান করে কাজ করিনি। আমরা আমাদের মতো আমাদের নিজেদের র্যাঙ্ক এবং আমাদের পজিশন গুলো কিন্তু তৈরি করার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যে লিডার গুলো আছে আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আমরা হ্যান্ড রাইজ করবেন। আমাকে একটু হোস্ট অথবা পোস্ট করে দিবেন প্লিজ। তো আমি ডেকে নেবো যাদেরকে। স্যার আমাকে একটু পোস্ট করে দেবেন। ইয়েস, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ইমরান খান ভাইয়া আছে, চমৎকার একজন ডাইনামিক লিডার। আমি অনেকদিন লিডারের কথা শুনিনি। তো আমি চলে যাব আমাদের ইমরান ভাইয়ের কাছে, প্লিজ ওয়েলকাম জানাচ্ছি ইমরান ভাইকে আজকের এই মিটিং এ উপস্থিতি এবং আহ, এই মিটিং এর ফলপ্রসূ হিসাবে আপনার মূল্যবান কথাগুলো শুনতে চাচ্ছি। প্লিজ ওয়েলকাম ইমরান ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো জি, এইখানে বলার মতো অনেক কিছুই রয়েছে, বাট এর পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পার্সন রয়েছেন যারা কিনা এখানে অনেক চমৎকার ভাবে কার্যক্রম করতেছেন। আমার সিনিয়র পার্সন রয়েছেন, বয়সে আমার ব্যাচমেট রয়েছেন, বা আমার জুনিয়র অনেক রয়েছেন। জাস্ট বিষয়টা হচ্ছে লিভগুড এমন একটা প্রতিষ্ঠান যেটা আমার লাইফটাকে চেঞ্জ করেছে, এক কথায় বলা যেতে পারে। এবং শাইন মিল্টন স্যার আমাকে অনেকদিন ধরেই চেনে, ওনার সাথে আমার পরিচিত রয়েছে, যার মাধ্যমে আমার আপলাইন আফিক বিন লিটন ভাই এবং আমি এখানে সম্পৃক্ত হই। সো এখানে বিগত 1.5 বছর কার্যক্রম করে ভালো পরিমাণ আর্ন ডেভেলপমেন্ট করতে পেরেছি, প্লাস টিম ডেভেলপমেন্ট করতে পেরেছি। তো বিষয়টা হচ্ছে সঠিক ওয়েতে যদি আমরা কার্যক্রম করতে পারি, অবশ্যই সেইখান থেকে ভালো কিছু করা সম্ভব। অ্যান্ড আজকে যে ভার্চুয়াল সেশনটা আয়োজন করা হয়েছে সকল লিডারদেরকে নিয়ে, অ্যান্ড একটা সাপোর্ট মিটিং বলা চলে এই মিটিংটা, যেখানে আমরা শুধু এইখানে যে সকল পার্সোনালি কার্যক্রম করে যাচ্ছে এমন কোনো বিষয় নেই। এখান থেকে আমি সিলেট থেকে আমাদের একজন ডাইনামিক লিডারকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আদার্স জেলা থেকেও কিন্তু আমি অসংখ্য পার্সনকে দেখতে পাচ্ছি। আমার মূল আজকে যেটা লক্ষ্য এই প্রোগ্রামে জয়েন করা, জাস্ট আমি এই ওপিনিয়নটাই শেয়ার করব। আমার এখানে মূল লক্ষ্যটা হচ্ছে আমার মধ্যে যে গুণাবলীটা রয়েছে সেটা কিন্তু আমার কাছেই রয়েছে, এটা কিন্তু আদার্স পার্সনের কাছে নাই। কিন্তু আজকে আপনারা যে সকল বিশেষ পার্সন আজকে এই ভার্চুয়াল সেশনে সম্পৃক্ত হয়েছেন, আপনারা যে সকল টপিকস গুলো শেয়ার করবেন সেগুলো আমি কিন্তু নোট করব। কারণ আমি যদি এইখানে 10 গুণ অনুযায়ী কার্যক্রম করতেছি, আজকে সিলেট থেকে যিনি আমাদের রায়ন সাহেব রয়েছেন তিনি যে বিষয়টা শেয়ার করবে, এখান থেকে অন্তত আমি 5% নেব। 5% নেবো, আমার কিন্তু 20% হয়ে গেল। রিটন রয়েছেন এখানে, ভিশন 25 থেকে মঞ্জুর ভাইয়া রয়েছেন, অসংখ্য পার্সন রয়েছেন। আমার আজকের টার্গেট হচ্ছে আপনাদের ট্যালেন্টকে কিভাবে নেওয়া যায়, আপনাদের ট্যালেন্টটাকে আমি এখান থেকে অর্জন করব, এবং এই ট্যালেন্টটাকে অর্জন করার মাধ্যমে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করে এইটাকে প্রয়োগ করে ডেভেলপমেন্ট করার জন্য। কারণ আমার কাছে কিন্তু আমার পার্সোনালি 10% এক্সট্রা রয়েছে, এন্ড আপনাদের কাছ থেকে যেটা নিতেছি এইটা আমি আমার কাজে লাগাবো। এখন বিষয়টা হচ্ছে যদি মনোযোগ থাকি সেই ক্ষেত্রে এটা করতে পারবো, আর যারা মনোযোগ থাকবো না, আপলাইনকে দেখানোর জন্য এখানে কানেক্ট থাকবো, সেই ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়েই থাকবো। তো আমার ফোকাসটা হচ্ছে এখান থেকে কিভাবে অর্জন করা যায়, এবং এই সাপোর্ট অনুযায়ী কার্যক্রম করে কিভাবে আজকে আমি রায়ন সাহেবকে, সাইবুল সাহেবকে পেছনে ফেলতে পারি, এই টার্গেট নিয়ে কার্যক্রম করা যায়। মূলত আমি কিন্তু এটার দিকেই লক্ষ্য করতেছি। কারণ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, এখানে রায়ন সাহেব যদি বলে যে তুমি আমার সাথে বেটার করতে পারবে না, এটা ভুল। সাইফুল সাহেব যদি বলে আমার সাথে বেটার করতে পারবে না, এটা ভুল। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আমাকে আপনাকে এই সুযোগ সুবিধাটা দিতেছে যদি আমি সঠিকভাবে পরিশ্রম করতে পারি, অ্যান্ড আমার যদি স্কিল থেকে থাকে, আমি আমার আপলাইনে যেতেও বেটার টিম, বেটার আর্ন অ্যান্ড বেটার কিছু করতে পারবো। এই সুযোগ সুবিধা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রয়েছে। এই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, যেহেতু সুযোগ আছে, আমি আপনি একই দেশের মানুষ, একই ভাষাতে কথা বলতেছি, সেই ক্ষেত্রে যদি আপনি এক্সট্রা ভাবে পরিশ্রম করেন এবং অপরজনের কথা শুনে সেইটাকে কাজে লাগাতে পারেন, আপনি পরিশ্রম করে যে রেজাল্টটা আসতেছে অন্তত তার চাইতে 1% বেটার রেজাল্ট হলেও আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই সাপোর্ট ভার্চুয়াল সেশনে। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে প্রত্যেকে মনোযোগ সহকারে বিষয়গুলো শুনবো, দেখবেন যে যে টেকনিক গুলা বলতেছে দ্রুত খাতাতে নোট করে ফেলবো। অ্যান্ড আশা করি এরকম সাপোর্ট মিটিং বা এইরকম সুযোগ সুবিধার একটা মিটিং যেন আমরা প্রত্যেক উইক বা আমাদের প্রত্যেকটা লিডারের কাছে রিকোয়েস্ট থাকবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। চমৎকার, থ্যাংক ইউ। সাধারণ কথা বলেছেন লিডবোর্ডের ডাইনামিক লিডারগণ।
আজকের এই মিটিং এ সবাই খুব চমৎকার ভাবে কথা বলবেন। আর আসলে আমরা বাংলাদেশ আসলে আমি মনে করি যে বাংলাদেশের যারা ফাইটার আছেন আহ, অন্যান্য বিশ্বের মানে বিশ্বের অন্যান্য দেশের চেয়েও অনেক শক্তিশালী। যে কোনো দেশের মানুষের চেয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মেধা এবং সবকিছুই কিন্তু বেশি আছে। বাট আমরা কেমন জানি আমাদের একটা ইগোটিক একটা কারণ আছে, যে কারণগুলোতে আমরা একটু আগায় যাই আবার পিছিয়ে যাই, যার কারণে আমরা কিন্তু আমাদের মাঝপথে কিন্তু আমরা বাধাগ্রস্ত হই। ইনশাল্লাহ আমরা সেই জায়গাগুলোকে ওভারকাম করব। এবং লিভগুড কিন্তু চমৎকার ভাবে কাজ করছে, চমৎকার ভাবে আপনারা বলছেন বিভিন্ন ভাবে যে খুব ভালোভাবে কাজ করছে, কোনো প্রবলেম নেই, কেউ কোনো কমিশন কিন্তু পায়নি এমন কোনো রেকর্ড নাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে না পারি, আমাদের ব্যর্থতা, আমরা বাংলাদেশি হয়ে আমাদের বাংলাদেশি সারা বিশ্বের কাছে আমাদের ব্যর্থতা আমরা আমরা নিজেরাই কিন্তু আমরা আমাদের কাছে ধরা খেয়ে যাবো। তো যার কারণে আমরা দ্বিতীয়বার ওয়েব টু এবং আহ, কি বলে সেটাকে, যে দ্বিতীয় যে সাইক্লোন বা ঘূর্ণিঝড় আসতেছে যেটা বলি আমরা, যে লিভগুড কোম্পানিতে যে রেগুলেশন আসতেছে, সেখানে আমরা এই মিটিংটা করার উদ্দেশ্য কিন্তু এই রেগুলেশনে আমরা এক ধাপ এগিয়ে যাওয়া, এক ধাপ এগিয়ে থাকবো। কারণ আমরা যদি এখন থেকেই সিরিয়াস না হয় তাহলে এই রেগুলেশনে আমরা পিছিয়ে পড়ে যাব। তো এই জন্য আমাদের কমিউনিটি এবং কমিউনিটির মাধ্যমে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা ইনশাআল্লাহ হাতে নিচ্ছি এবং আপনাদের সহযোগিতা এবং প্রত্যেকেই আমরা মাঠে নেমে যাবো ইনশাআল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন অনেকেই, আমি দেখতে পাচ্ছি লাইভে আছেন, সাইফুল ইসলাম ভাই আছেন, জাহাঙ্গীর ভাই আছেন। তো আমি এই মুহূর্তে চলে যাব সাইফুল ইসলাম ডায়নামিক লিডার কাছে চলে যাব। চমৎকার কাজ করছেন, প্রতিনিয়ত মিটিং করছেন, ট্রেনিং করাচ্ছেন এবং চমৎকার টিম নিয়ে কাজে এগিয়ে যাচ্ছেন, ভালো ইনকামও করছেন। আমি তাকে আনমিউট করে দিচ্ছি, প্লিজ আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। আপনার মূল্যবান কথা এবং কিভাবে আপনি বাংলাদেশের এই টিমটাকে, বাংলাদেশের কিভাবে আপনি লিড দিয়ে সারা বিশ্বের দরবারে আপনি পৌঁছে নিবেন লিভগুড বাংলাদেশ নামে। তো সেজন্য আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। জি স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যদিও আমি মন থেকে চাইছিলাম যে সবার শেষে কথা বলবো, কারণ আমার একটা জিনিস সবসময় মাথায় রাখি যে আমি, হয়তো আমরা সবাই পড়েছি যারা লেখাপড়া করছি, স্যারা বলতো যে বিশ্বভরা পাঠশালা মোর সবার আমি ছাত্র। আসলে সব থেকে শুনতে বেশি আমি পছন্দ করি, কারণ হচ্ছে যে এখানে কিছুক্ষণ আগে এখানে আমাদের কি যেটা আমাদের ফার্স্ট টাইম কথা বলো না, দেখছেন মানে কথা বলা বন্ধ হয়ে গেছে। নামটা আমার স্মরণ নাই। জি, ইমরান ভাই, ইমরান সাহেব। ওকে, ইমরান ভাই। এটা কথা বলছিল অবশ্য যে ফার্স্ট টাইমে, যে এখানে আমরা যদি সবার বিষয়গুলো শেয়ার করি, যে যেভাবে কাজ করতেছে, কারণ আমি যেটা পারি হয়তো সেটা মনে করেন যে শাহিন স্যার পারে না, বা শাহিন স্যার যেটা পারে সেটা হয়তো এখানে আমাদের রায়হান সাহেব পারে না, বা উনি যেটা পারে সেটা আমি পারি না। তো এই যে পারা না পারার যে ব্যাপারটা আছে, আসলে আমরা যদি এভাবে একটা মিটিং আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করি, তাহলে মোটামুটি একটা ভালো সেল আমরা জেনারেট করতে পারবো। আর আমাদের সব থেকে বড় যে প্রবলেমটা বর্তমান, যেটা একবারে মেজর প্রবলেম বলা যায়, আমার টিমে এরকমটা হচ্ছে, বাট আপনাদের টিমে কিরকম হচ্ছে আই ডোন্ট নো। যদি আমার সাথে সহমত পোষণ করে থাকেন তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ, আপনাদের টিমেও এই সমস্যাটা চলতেছে। আমরা বিগত দিনে যে বিজনেসটা করেছি, তো অনেক ভালো বিজনেস করেছি, এবং আমরা যে বিজনেসটা করেছি বা মানুষকে আমরা যে বিষয়টা বোঝাইছি, এর মাঝখানে আমাদের কিছু মিস্টেক ছিল। এই মিস্টেক গুলো হওয়ার কারণে এখন আমার টিম বিশেষ করে একটা খরা চলতেছে, বাট আপনাদের টিমে খরা চলতেছে কিনা এটা কিন্তু আমি জানি না। তো আমি চাচ্ছি, যেহেতু আমরা এখানে পুরো বাংলাদেশ মিলে একটা টিম, ঠিক কিনা, তো আমরা এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করি, আমরা একটা কমিউনিটি ডেভেলপমেন্ট করি, যে কমিউনিটির উপরে ডিপেন্ড করে আমরা আমাদের টিমের গ্রোথটাকে বাড়াতে পারবো। এখন আমরা কিন্তু যারা বাঙালি আছি, আমরা কিরকম দেখি জানেন, যেখানে সব থেকে লোক বেশি, সেখানে যেখানে সব থেকে মানুষ বেশি থাকে, আমরা কিন্তু এই জিনিসটাকে পজিটিভ হিসেবে নেই। যেমন এখানে আজকে 45 জন ব্যক্তি আছে, আমরা যদি আমরা নিজ নিজ গতিতে টিমের মিটিং করতাম, কারো 10 জন, কারো 20 জন, বা কারো 30 জন, আর যখন একত্রিত হয়ে গেলাম তখন কিন্তু এখানে সংখ্যালঘু হয়ে গেল। তো এই জায়গায় যে কোনো একজন ব্যক্তি থাকলেও কিন্তু সে মোটিভেশন পাবে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে শাহিন মিল্টন স্যারের কাছে, যে আমরা পুরো বাংলাদেশ মিলে যদি একটা ইউনিটি পাওয়ার তৈরি করতে পারি,
তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবে। একটা কথা আমরা সবসময় জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা। এখানে আমরা যেটা করতেছি মানে আমার দিক থেকে আমি বুঝি যে আমরা মনে করেন যে একাই 100 বার চিন্তা ভাবনা করতেছি, ঠিক কি না? তো এরকম ভাবে যেমন আমি আমার টিমটাকে নিয়ে ক্লাস করাচ্ছি, এখানে রায়হান সাহেব ওনার টিমটাকে নিয়ে ক্লাস করাচ্ছে, এখানে আফিফ সাহেব ওনার টিমটা নিয়ে ক্লাস করাচ্ছে, এখানে মঞ্জুর সাহেব ওনার টিম নিয়ে ক্লাস করাচ্ছে। তো এই যে ভিন্ন ভিন্ন আমরা ক্লাসগুলো করাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের অডিয়েন্সটা কম আসতেছে, আমার কিন্তু কমে গেছে। এই অডিয়েন্সটা কম আসার কারণে অনেকে বিলিভ করতে পারতেছে না। তো আমি রিকোয়েস্ট করব যে আমরা সবাই মিলে যদি একটা লিঙ্কে আমাদের বিজনেস প্ল্যানটা দেখাতে পারি এবং একই সিস্টেমে যদি আমরা ক্লাসগুলো করাতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে খুব দ্রুত আমাদের টিমের ডেভেলপমেন্টটা হবে। আর বাকি থাকলো যে আমাদের আসলে কে কিভাবে কাজ করতেছে। দেখেন আমি যেটা কাজ করি মানে আমাদের একটা ফোকাস থাকে। আমি কিন্তু মাল্টিটাস্কিং কোনো কাজ করতে পারি না। আমি খুব বেশি হলে 2 থেকে 3টা কাজ একসাথে করতে পারি, এর থেকে বেশি না। আমার এখানে অসংখ্য টিম মেম্বার যারা মনে করেন যে 5টার বেশি কাজ করে। তো আসলে আমরা যদি সাকসেস হতে যাই তাহলে একটা জায়গায় ফোকাস রেখে কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি রিকোয়েস্ট করব যে শাহিন স্যারকে যে আপনি একটা সিদ্ধান্ত আজকে এখানে নেবেন যে সবাই মিলে যাতে আমরা একটা সেশনে অংশগ্রহণ করতে পারি। তাহলে কি হবে, তাহলে আমরা যারা আমাদের নতুন অডিয়েন্সকে নিয়ে আসবো ওরা তো দেখে বুঝবে যে না এটা একটা বিশাল কমিউনিটি, এতগুলো মানুষ যেখানে একত্রিত হয়ে কাজ করছে না, আমার কাজ করতে সমস্যা কোথায়। যারা নেগেটিভ হয়ে যাবে তারাও কিন্তু সেখানে কাজ করার একটা আগ্রহ প্রকাশ করবে। এটা যদি 1 নম্বরে হয়, দ্বিতীয় হচ্ছে যে মার্কেটিং এর যে বিষয়টা, যে আসলে আমি কিভাবে আমার টিমটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আসলে এগুলো প্রত্যেকটা ব্যক্তির একটা সিক্রেট। তো যেমন এখানে আমার একটা সিক্রেট আছে, এখানে আমাদের রায়হান সাহেবের একটা সিক্রেট আছে, কারণ উনি একাই মনে করেন যে 170-80 জনকে জয়েন করিয়ে লিডার বোর্ডে সবার উপরে। তো এই যে এক একজনের ভিতরে এক একটা সিক্রেট আছে, এখন এটা যদি আমরা টিমের সাথে একটু ডিস্ট্রিবিউট করে নেই তাহলে কিন্তু আমাদের মতো লিডার বের হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের মতো লিডার টিমে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো ভাবতে পারি না যে আমরা রয়্যাল ইনকামে যাবো, বা ততক্ষণ তো ভাবতে পারি না যে আমরা এখানে ডায়মন্ড হবো, ততক্ষণ পর্যন্ত ভাবতে পারি না যে আমরা শুয়ে বসে একটা ইনকাম করবো। জাস্ট ডুপ্লিকেশন। এখন এই ডুপ্লিকেশনটা কখন হবে, যখন আমরা একত্রিত হয়ে এক একজন ব্যক্তি এক একটা টপিক শেয়ার করব, যে আমি এইভাবে মার্কেটিং করতেছি, এখানে রায়হান সাহেব এইভাবে মার্কেটিং করতেছে, এখানে আফিফ সাহেব এখানে মার্কেটিং করতেছে, এখানে মনে করেন ইমরান সাহেব এইভাবে মার্কেটিং করতেছে। বাট যখন আমরা একত্রিত ভাবে ক্লাসগুলো করবো দেখবেন যে 150 ক্লাস কিন্তু আমাদের অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবে। তো এভাবে করলে আমার মনে হয় যে বাংলাদেশ কমিউনিটিতে লিডবুডকে একটা ভালো জায়গায় নিয়ে আসা সম্ভব। আর এতদিন আমি যতটুকু বুঝতে পারছি যে যদি আমরা একা একা কাজ করি আমরা একা একা ইনকাম করতে পারবো। যেমন আমি যদি ইচ্ছা করি প্রত্যেকটা দিন 2 জনকে জয়েন করাবো, আমি অলওয়েজ জয়েন করতে পারবো। যদি মনে করি যে প্রতিদিন 3 জনকে জয়েন করবো, কোনো ব্যাপার না, আমি জয়েন করবো। যদি মনে করি যে আমার একটা সেশনে আমি একাই 50 জনকে রাখতে পারবো, কোনো ব্যাপার না। বাট কথা হচ্ছে যে আমি রাখলে কি হবে, আমি ইনকাম করলে কি হবে, ইনকাম করতে হবে আমার টিমকে। আমার টিম সাকসেস তো আমি সাকসেস। তো আমার কথা এখানে বলার বেশি কিছু নাই, সুযোগ ইনশাল্লাহ হবে যেহেতু আমরা ইন ফিউচারে আবার একত্রিত হয়ে কাজ করব। তো এভাবে যদি আমরা সবকিছু করতে পারি তাহলে আমি এতটুকু মনে করতে পারি যে আমরা প্রত্যেকটা ব্যক্তি অনেক ভালো কিছু করতে পারবো এবং বাংলাদেশ এনভায়রনমেন্টে একটা পজিটিভ ফিডব্যাক আমরা নিয়ে আসতে পারবো, একটা পজিটিভ সেটেলমেন্ট করতে পারবো। কারণ বাংলাদেশ এনভায়রনমেন্টে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি নেগেটিভ। এম আই রাইট অর রং? কারণ ইতিমধ্যে আমরা অসংখ্য কোম্পানি দেখছি নিজের চোখে চলে গেছে, ও এটা এই কোম্পানির মতো। এখন আপনি একা কখন বুঝাবেন, যখন দেখবেন যে অনেকগুলো মানুষ আছে তখন কিন্তু বুঝে যাবেন। তো আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা আজকে একটা সিদ্ধান্ত নেবেন যে সবাই মিলে আমরা একটা ট্রেনিং সেশন করব যেখানে একটা ওয়েতে, যেমন আমি যেটা বলছিলাম আগে, আমি সবসময় আমার টিমটাকে প্রাধান্য দেই বেশি যে এডুকেট টিম। তো আসলে একা কত দূর যাওয়া যায়, আমি আমার টিমটাকে নিয়ে আসি, এখানে মনে করেন যে আফিফ সাহেব ওনার টিমটাকে নিয়ে আসে, এখানে আমার শাহিনুর স্যার ওনার টিমটাকে নিয়ে আসে। তো এভাবে করলে আসলে আমাদেরই লস। তো আমি রিকোয়েস্ট করবো যেহেতু একটা সিস্টেমে আমরা এখানে আসছি লিডাররা, আমরা প্রত্যেকটা ব্যক্তি একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কার্যক্রম করলে বলা যায় না যে কার কথায় কোন ব্যক্তিটা পজিটিভ মাইন্ডসেটে চলে আসে এবং সে মানে বিজনেস করার সিদ্ধান্ত নেয়। এটা কি হবে, সাপোজ আমি একটা কথা বললাম, আমার একটা কথায় একজন মোটিভেশন পেয়ে সে বিজনেস শুরু করলো, বললো যে না ওই স্যারটা আমাদের কথা বলছে অনেক ভালো লাগছে, আমি বিজনেসটা করবো। তো একদিকে হচ্ছে যে যার স্পন্সরের ব্যক্তিটা আসলো সে উপকৃত হলো, একদিকে হচ্ছে ব্র্যান্ডিং তৈরি হয়ে গেল। তো আমরা চাই যে সমস্ত কিছু ভুলে পুরো বাংলাদেশ এনভায়রনমেন্টটাকে একত্রিত করে একটা পজিটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করি। যদি আমরা এটা করতে পারি
তাহলে আমি এতটুকু বিশ্বাস করি যে প্রত্যেকটা ব্যক্তি এখানে ডায়মন্ড হতে পারবো। কিরকম জানেন, যেমন এখানে ফার্স্ট টাইমে লিডার বোর্ডে আমি ছিলাম, আমাকে দেখে অসংখ্য ব্যক্তি বা ছোটা শুরু করছে লিডার বোর্ডে। এখন আছে কিনা লিডার বোর্ডে বলেন? অসংখ্য ব্যক্তি আছে। একজন ব্যক্তি প্লাটিনাম হয়ে যাবে, এখানে যখন এক কথা বলবে যে আমি এইভাবে হয়েছি এইভাবে হয়েছি, তখন আরো 10 জন ব্যক্তি অনুপ্রেরণা পাবে। আসলে মোটিভেশন ছাড়া তো কোনো কিছুই হয় না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যারা এখানে কাজ করবে, ইনকাম করতে পারবে, এটা যখন শেয়ার করবে, তখন আমাদের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এটাকে দেখে মোটিভেশন পাবে, যে না, এই ব্যক্তি পারলে আমি কেন না। যারা একটা কথা বলি না যে মানি ইজ গ্রেট মোটিভেশন ইন দ্য ওয়ার্ল্ড, এর থেকে বড় কোনো মোটিভেশন নেই। এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে আসবো, যাতে প্রত্যেকটা দিন আমাদের সেমিনারে 500+ মেম্বার হয়। প্রত্যেকটা ব্যক্তি যাতে প্রতিযোগিতা শুরু করে যে কখন আমি ক্লাসে ঢুকবো, কারণ একটু মিস করলে হয়তো আমার ক্লাস করা হবে না। তো এরকম ভাবে যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি, মানে আপাতত আমাদের এই বাংলাদেশকে একটা ভালো জায়গায় আনার জন্য আমরা কিছুদিনের জন্য ভুলে যাবো যে আমি এডুকেট টিমের আফিফ সাহেব ওনার টিম, ওনার 1 মিলিয়নের, আমরা সবাই একটা সেটেলমেন্টে কাজ করতে, যাতে মানুষ বুঝতে পারে যে পুরো বাংলাদেশে হচ্ছে একটা টিম। এটা আমার দিক থেকে আমি রিকোয়েস্ট করবো, নট এ সাজেশন, আমি রিকোয়েস্ট করব যদি এটা করতে পারেন তাহলে ইন ফিউচারে ভালো কিছু আসবে। আর একা একা আমিও দেখছি অনেক টাকা ইনকাম করেছি, এক মাসে 1,60,000 পর্যন্ত ইনকাম করে দেখছি আমি। বাট মজাটা ঠিক ওই জায়গায় যখন আমার টিমটাকে নিয়ে আমি কি করতে পারবো, চলতে পারবো। দেখেন এখানে যে ব্যক্তিগুলো আমাদের সঙ্গে, সাথে একটু সময় বেশি নিয়ে নিচ্ছি। স্যার আমি আর 1 মিনিট কথা বলবো নাকি এখানে? ওকে ওকে কন্টিনিউ। তো এতদিনে আমি যেটা দেখেছি, যেহেতু লিভ গুডে এখানে বলা যায় যে আমরা অনেক আগে কিন্তু এখানে জয়েনিং করছি, তা আমাদের পরে অসংখ্য ব্যক্তি কিন্তু এখানে চলে আসছে। তো আমি দেখেছি যে একটা বিষয় যে আমার টিম যখন ইনকাম করে, আমাকে যখন বলে স্যার আমি আজকে $25 ইনকাম করেছি, এর সাথে আমার $100 আসছে, মানে এত যে হ্যাপি থাকে, তো এটা কিন্তু আমার কাজ করতে অনুপ্রেরণা দান করে। এবং আমি কিন্তু এখানে আরো কাজ করার জন্য একটা আগ্রহ প্রকাশ করি, আর ভালোভাবে কিভাবে ট্রেনিং সেমিনার নেওয়া যায়, কিভাবে লিডার তৈরি করতে যায়, আরো কিন্তু একটা উৎসাহ বাড়ে। তো সেই জায়গা থেকে যদি আমরা সবাই মিলে, বারবারে বলতেছি, ইউনিটি ইজ পাওয়ার, এটা আমরা সবাই জানি। আর আমরা যদি আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তাহলে একটা ইউনিটি ডেভেলপমেন্ট করে আমাদেরকে কাজ করতে হবে। তো এটা যদি আপনারা সবাই সহমত পোষণ করেন যে হ্যাঁ আমরা মানে সবাই মিলে মিশে আমরা একটা সেশনে কাজ করব, আমাদের যেমন আমি আমার টিমে আমার মতো করে আমার প্ল্যান দেখাই। কারণ কি? কারণ আমি জানি যে অ্যাজ এ লিডার হিসেবে নিজেকে সবসময় পরিবর্তন আনতে হয়, এবং সময়ের সাথে মানুষ কি যায় কি চায়, মানুষের সাইকোলজি কি, কোন কথাটা বলে মানুষ এখানে জয়েনিং করবে, আমি কিন্তু এটা সবসময় স্টাডি করি। কিন্তু সবসময় স্টাডি করি, যার কারণে এনি টাইম এনি হাউ আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আমি কিন্তু আমার অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে পারি। তো এই যে আজকে যদি আমরা সবাই একত্রিত হয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে আমাদের টিমে যে খরচ চলছে সেটা আমার টিমে যে খরচ চলতেছে হয়তো আমি কাটাতে পারবো। এখন আমি জানি না যে আপনাদের টিমে আসলে কি চলতেছে। তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো যে এই বিষয়ে সবার মতামত নেওয়ার জন্য। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান কথা কিছু বলেছেন। তার ভিতরে একটি কথা যে আমরা আমাদের কমিউনিটিতে একটি মানে লিঙ্কে আমরা মার্কেটিং প্ল্যানটা পরিচালনা করব, প্রতিদিন হোক, এবং সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করব, এবং সেখান থেকে আমরা নতুন ভাবে সবাইকে রিয়েল যে মার্কেটিং প্ল্যান সেটা আমরা শেয়ার করব। সুন্দর একটি ইনফরমেশন। একটু ইন্ডিয়া ফেয়ার করতেছি, আপনি একটু সবার সাথে শুনেন, মানে এখানে ভয়েসে বলুক অথবা তারা টেক্সে বলুক যে আসলে এটার সাথে সহমত কিনা। যদি সবাই সহমত হয় তাহলে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারবেন। আমি আমার দিক থেকে 100% সহমত। এখন জানি না, আমি তো একমাত্র অসহায় ব্যক্তি, আপনারা যদি অনেক স্মার্ট হয়ে থাকেন তাহলে তো সহমত পোষণ করবেন না। তা আমি ফার্স্ট সহমত পোষণ করতেছি যে আমরা টিম বাদ দিয়ে আগে ওকে, একটা আপনার স্পিকার একটু প্রবলেম হচ্ছে মনে হয়, সমস্যা নেই। লিডার সহমত করছি, নেটের সমস্যা। সহমত করছি। জি জি, সবাই আমরা সাইফুল স্যারের সহমত পোষণ করছি। ইনশাল্লাহ দেখেন সবাই কিন্তু সহমত পোষণ, আমরা একটু মেসেঞ্জারে লিখি, হ্যাঁ, আমাদের কমেন্ট গুলো আমরা মেসেঞ্জারে লিখি, যদি কোনো লিডারের মতামত গুলো পছন্দ হয় আমরা সেখানে নোট করি, আমরা কমেন্ট করি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। হ্যান্ড রাইজ করবেন এবং লাইভ আসবেন, যাদের এই ইচ্ছা আছে কথা বলার, হ্যান্ড রাইজ করবেন এবং লাইভে আসবেন, তাহলে আমরা দেখে নেবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ভীষণ মঞ্জুল আহমেদ ভাইয়া আসছেন, হ্যান্ডটা আমি আনমিউট করে দিয়েছি, প্লিজ ওয়েলকাম জানাচ্ছি
মঞ্জু ভাইকে প্লিজ। জি, আসসালামু প্রত্যেকে আলাইকুম। আমরা 2-3 মিনিটের ভিতরে আমরা একটু শেষ করার ইয়ে করি। হ্যাঁ, সবাই এখানে আমরা কথা বলবো আজকে, এবং আমরা চমৎকার একটি কমিটি তৈরি করব, এবং আমাদের বাস্তবায়ন গুলো, আমাদের এজেন্ডা গুলো আমরা শেয়ার করব, এবং সেই অনুসারে আমরা আজ থেকে কাজে নেমে যাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আছেন অনেক ডাইনামিক লিডার, আমাদের সাথে আছেন রায়ান ভাই, উনিও আমাদের সাথে কিছু দিক নির্দেশনা শেয়ার করবেন, এছাড়াও সবাই শেয়ার করবেন, আমরা সেগুলো নোট করবো ইনশাআল্লাহ। প্লিজ ওয়েলকাম মঞ্জু ভাই। থ্যাংক ইউ শাহিন মিল্টন ভাই আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ সবাইকে যারা উপস্থিত আছেন। তো আসলে সাইফুল সাহেব যে মতামতটা ব্যক্ত করলো এতক্ষণ, তো হয়তোবা শাহিন ভাই আপনার এটা খেয়াল আছে, আজকে থেকে 4-4.5 মাস আগে আপনার সাথে একটা পার্সোনাল মিটিং করেছিলাম আমি, আফিফ বিন লিটন ভাই আর ইমরান ভাই, জাস্ট এই বিষয়টা নিয়ে যেন আমরা একসাথে সারা বাংলাদেশের প্রেজেন্টেশনটা যদি একসাথে হয়, সেখানে 300-400 পার্টিসিপেন্টস থাকলে একজনকে দেখে আরেকজন গেস্ট কিন্তু মোটিভেট হয়ে যায়। এটা মোটামুটি 4-4.5 মাস আগে এরকম একটা আলোচনা আপনার সাথে একটা পার্সোনাল মিটিং এ করেছিলাম। তো আমার মনে হয় যে সেই বিষয়টাই এতদিন পর উঠে আসছে। তো এটা আসলে গুরুত্বপূর্ণ যে একটা টপিক ছিল, বোঝা যাচ্ছে যে এই একই রকম চিন্তা আসলে অনেকেই করতেছে। আমার মনে হয় যে এই বিষয়ে আপনি একটা উদ্যোগ নিলে একটা ভালো রেজাল্ট বের হয়ে আসবে। আর এখান থেকেই আসলে আমাদের ইউনিটিটা শুরু হবে, যেটা সত্যি কথা, ইউনিটির যে ব্যাপারটা আসতেছে, এই স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আসলে প্রেজেন্টেশন। এই ব্যাপারটা আমি 4.5 মাস আগে একবার উপস্থাপন করেছিলাম অলরেডি। তো ঠিক আছে, এই বিষয়ে নতুন করে বলার কিছু নাই, একই কথা যেহেতু আজকে উঠে আসতেছে। থ্যাংক ইউ সবাইকে। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আসলে আমরা আমরা প্রত্যেকেই উদ্যোগ নিয়েছি, কিন্তু আসলে সবাই সবার মার্কেটিং এর কারণে, কারণ সবাই তো লিডার, অনেকেই লিডার আছেন যে যার কোয়ালিটি ভালো, তারা তার টিমকে নিয়ে কিন্তু সেভাবেই মনিটরিং করেছেন। অ্যাকচুয়ালি এটা ঠিক আছে, এটা উচিত কি যে লিডারশিপ যার ভিতরে আছে তাদের গ্রুপ মিটিংটা করা উচিত, তার টিমের আলাদাভাবে গ্রুপ মিটিং করা উচিত, কিন্তু প্রেজেন্টেশনটা এক জায়গায় করা উচিত। কারণ কি, মার্কেটিং প্ল্যানটা হচ্ছে এমনই একটা সিস্টেম যে লিভগুডের একটি সমস্যা কি, মার্কেটিং প্ল্যানের অনেক লিডার বিভিন্ন ভাবে মার্কেটিং প্ল্যান দেখিয়েছে, যার কারণে এই ম্যাট্রিক সিস্টেমটাকে নিয়ে কিন্তু অনেকে নেগেটিভ। লিভগুডে একটাই মাত্র নেগেটিভ সৃষ্টি করি, যেটা হচ্ছে ম্যাট্রিক সিস্টেম, আর এটা মানুষ যারা লিডার তারা কিন্তু বুঝিয়েছে, বা যে শুনেছে সে কিন্তু অন্যভাবে বুঝেছে, যার কারণে কিন্তু অনেকেই অনেক ভালো অ্যাচিভমেন্ট করেও কিন্তু তারা কিন্তু জিরো পজিশনে চলে আসে। এই যে যেমন একজন লিখছে, সাগর ভাই মনে হয় সম্ভবত লিখছে যে হায়রে লিভগুড, আজকে এই দিনে 500 জনেরও বেশি লোক হতো, আর এখন মাত্র 20 থেকে 30 জন, কি আর বুঝবো। হ্যাঁ, যাই হোক, উনি একটা নেগেটিভ ইস্যু তৈরি মানে মেসেজ দিচ্ছে, এটা আমাদের জন্য খুব পজিটিভ। দেখেন, 500 জন 1000 জন কোনো ব্যাপার না, ঠিক আছে, বিষয় হচ্ছে যে এখানে সবাই কিন্তু কাজে আছে। আজকে যে সময়টা আমরা মিটিং করতেছি, এই মিটিং এর টাইমে যদি আমরা ফেসবুক চালাতাম, অন্তত প্রত্যেকেই 2-4 জন ফেসবুক ফ্রেন্ডদের সাথে কথা বললে কিন্তু একজন জয়েনিং চলে আসে, ঠিক আছে। কারণ মিটিংটা কিন্তু আপনার মার্কেটিং প্ল্যান মিটিং, এটা কিন্তু সবাই কিন্তু জানে। এখন কিন্তু ইউটিউবে প্রচন্ড আকারে কিন্তু লাইভ হয় এখন। ইউটিউবে মার্কেটিং প্ল্যান সব লিডাররা কিন্তু মার্কেটিং প্ল্যান করে রাখছে। তাহলে এখন কিন্তু অনেকে জুমে আসে না, অনেকে সময় কাটায় না জুমে। তো আসলে আমরা যদি একতা ভাবে, যেমন এই সন্ধ্যার পর থেকে আমি দেখতে পাচ্ছি সবার লিঙ্ক তো আমার কাছে আসে, দেখতেছে প্রায় 5টা প্রোগ্রাম হচ্ছে, 5 জন লিডার শুধু বাংলাদেশ থেকেই প্রোগ্রাম করতেছে। তাহলে দেখেন, একটা কোম্পানির যদি 5টা প্রোগ্রাম হয় সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত, তাহলে কে কার প্রোগ্রামে অ্যাটেন্ড করবে? তো এই 5টা প্রোগ্রামকে যদি একটা প্রোগ্রামে আনা হয়, এবং সেখানে যদি আপনার নতুন গেস্টদের এক জায়গায় আনা হয়, তাহলে কিন্তু ওই ওই মিটিংটা কিন্তু অনেক বৃহৎ আকারে তৈরি হয়। তো আমরা ইনশাল্লাহ সেটার জন্য কিন্তু আজকের কথা সাইফুল ইসলাম ভাই এবং মঞ্জু ভাই সেটাই বললো যে আমাদের এই কমিউনিটির এজেন্ডা হিসেবে এটা আমরা নোট করে নিলাম, এবং আমাদের সাথে হেল্প করতেছেন আমাদের রায়ান ভাই, প্লিজ নোট করবেন এই বিষয়টা। এটা অনেক আগের একটা এজেন্ডা, এটা আমরা নতুন করে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আফিফ বিন লিটন ভাইয়া হ্যান্ড রাইজ করেছেন, একজন চমৎকার ডাইনামিক লিডার, এবং শুরু থেকে অনেক ভালো কাজ করছেন। আমি আনমিউট অপশন দিয়েছি। তো আমি চলে যাচ্ছি এই মুহূর্তে আফিফ বিন লিটনের কাছে, প্লিজ ওয়েলকাম জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই আপনাকে।
কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেন তার সাথে ধন্যবাদ জানাই সকল লিডারদেরকে যারা আজকের এই প্রোগ্রামে কানেক্ট হয়ে গেছেন। সো আমি ফার্স্টেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমিউনিটি নিয়ে। যেহেতু আপনার এতক্ষণ প্রোগ্রামের বিষয় নিয়ে কথা বলছেন, এটা কমিউনিটির ভিতরে আসে, বাট আমি বলতে চাচ্ছি আমাদের উইক কমিউনিটির বিষয়টা নিয়ে। যে কমিউনিটির বিষয়টা নিয়ে বিগত 6 মাস আগে যেটা মঞ্জু ভাই বলছিল, এটা নিয়ে কিন্তু আমরা আরো আগে পরিকল্পনা করছিলাম, বাট এটা বাস্তবায়ন হয়ে ওঠে নাই। হয়তোবা ওই সময় নতুন আসছিল লিভগুড, এর জন্য কিন্তু এটা অনেক দ্রুত ওই সময় চলছে, বাট এখন কিন্তু যখন 1 বছর হয়ে গেছে, এখন কিন্তু বিজনেসটা অনেক বেশি দাম করছে সবারই। আর এইখানে আরো কয়েকটা বিষয় যেগুলো ঘটতেছে, সেগুলো হচ্ছে মানুষের ভুল ভুল ধারণা হচ্ছে লিভগুডকে নিয়ে। আর এই ভুল ধারণাগুলো তৈরি হচ্ছে আমাদের কিছু নামধারী লিডারের কারণে। আমি আসলে এদেরকে লিডার বলবো না, কারণ কোনো একটা লিডার অসংখ্য মানুষকে স্বপ্ন দেখে এখানে কানেক্ট করে তারপরে সে অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হবে, আবার সেখানে তাদেরকে ইনভাইট করবে। এটা কোনো লিডারের আচরণ হতে পারে না। আমাদের সাথেই কাজ করে যারা প্লেটিনিয়াম র্যাঙ্কে আছে, গোল্ড র্যাঙ্কে আছে, হ্যাঁ সিলভার র্যাঙ্কে আছে, ভালো পরিমাণ কাম করতেছে, বাট কি করতেছে, আসলে এদেরকে লিডার যদি বলা হয় তাহলে লিডারকে অপমান করা হবে। কারণ আপনি কোনো, যেমন আপনি আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যেমন আপনি এটা দেখাইতে পারবেন না কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি স্ক্যাম করছে, ঠিক একইভাবে আপনি এটা দেখাইতে পারবেন না যেটা রিয়েল নেটওয়ার্কার, যে রিয়েল লিডার, সে কখনো এক প্ল্যাটফর্মে থাকা অবস্থাতে আরো 10টা কোম্পানিতে বা 10টা ইনভেস্টমেন্ট সাইটে 10টা সাইটে তার মেম্বারদেরকে ইনভাইট করছে। দেখাইতে পারবেন এনিওয়ান? একজনকে দেখাইতে পারবেন লিডার? লিডার তো ভাই মুখে জাস্ট বললেই হয় না। এই যে শাহিন ভাই যেমন বলতেছে সবাইকে এখানে লিডার, আমি আমি নিজে কি আমি লিডার মনে করি না, কারণ লিডার হওয়ার অনেকগুলো যোগ্যতা লাগে। জাস্ট আমি বললাম অমুক লিডার অমুক লিডার, বাট লিডার হওয়ার জন্য যে যোগ্যতাটা, সেটা আসলে আমাদের বাঙালিদের ভিতরে নাই। আমরা আছি আমাদের নিজেদেরকে নিয়ে, বাট আমাদের পিছনে যে আরো কতগুলো মানুষ আছে এদেরকে নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। সো আমি শাহিন ভাইকে এটা বলবো, যেহেতু আপনি কিছু আগে এটা বলছিলেন যে যারা এই কাজগুলো করতেছে 20 জন 30 জন 50 জনকে জয়েন করাইয়া তাদেরকে ফালায় রেখে আবার অন্য একটা ইনভেস্টমেন্ট সাইডে যাইতেছে, সেখানেও তাদেরকে ইনভাইট করতেছে, তাদের কি হবে? এখন সে বসে বসে ইনকাম খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, ভাবতেছে যে আমার টিম তো আছে, টিম থেকে ইনকাম আসবে, ম্যাট্রিক্স ইনকাম আসবে, আমি সেই ইনকাম গুলো খাবো। তো আমার এখন একটাই থাকবে, সেটা হচ্ছে এদের একটা ব্যবস্থা নেয়া। এই পয়েন্টটা ফার্স্ট অফ অল আপনি এটা দেখবেন, বা আপনি যার সাথে কথা বলা প্রয়োজন পড়ে আপনি বিষয়টা দেখে তাদের অ্যাকাউন্ট গুলো কিভাবে বাজেয়াপ্ত করা যায়, বা তাদের অ্যাকাউন্ট গুলো কিভাবে আমরা মানে আমাদের নিজেদের ইয়ে রাখতে পারি, সেই বিষয়গুলো করা যায়, এটা করা উচিত। এই জন্য করা উচিত কারণ এমনিতেই কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং মানুষ শুনলে সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ বলেন সবারই অ্যালার্জি। একটা কথা আছে না যে আমাদের বাঙালি অ্যালার্জি এই জন্যই কারণ ডেস্টিনি বিশাল বড় একটা স্ক্যাম করছিল, যার ফল থেকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম এই শব্দটা শুনলেই সবার অ্যালার্জি চলে আসে। আর এটা এর জন্যই কিন্তু বাঙালি এটাকে ওইরকম ভাবে নিতে পারে না বা গ্রহণযোগ্যতা পায় না এখন পর্যন্ত। আর এটা আমাদের জন্যই পায় না, কারণ আমরা কিছু নামধারী লিডার আছি, আজকে এই লিভগুডের সাথে আছি, 5 মাস 6 মাস কাজ করার পর ইনকাম করার পর আবার তাদেরকে নিয়ে আবার আরেকটা কোম্পানিতে ঝাঁপ দিতেছি, যার ফলে কিন্তু এই যে কোম্পানির কিন্তু দুর্নাম হচ্ছে। যারা শুরুতে হয়তো বা তার সাথে কানেক্ট ছিল তারা হয়তো ইনকাম করতে পারছে, বাট তারা পরে যারা কানেক্ট হয়েছে এরা তো কেউ ইনকাম করতে পারে নাই। 6,000 টাকা এটা হয়তো বা আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, অনেকে আছে ধার করে এনে দিতেছে, বা অনেকে আছে অন্য জায়গা থেকে কয়েকজনের কাছ থেকে ধার করে নিয়ে এসে তারপরে আমাদেরকে দিয়ে অ্যাফিলিয়েটর হইতেছে। এখন তাদেরকে আমরা একটু স্বপ্ন দেখে এনে নিয়ে আসতেছি, কিন্তু মাঝপথে এসে তাদের হাত ছেড়ে দিতেছি। যেমন আমার টিমে এরকম অনেক কয়েকটা লিডার এরকম করতেছে বা করছে অলরেডি। যেমন এই যে মঞ্জু ভাই, এরও কিন্তু আপলাইন, হ্যাঁ ওনাকে রেখে কিন্তু চলে গেছে। এরকম কিন্তু আপনাদের সবার টিমে এরকম হইতেছে বা হচ্ছে। আর এগুলো হওয়ার পিছনে মেইন রিজনটাই হচ্ছে আমাদের কমিউনিটি নাই। কারণ আমাদের যদি একজন মেইন একটা কমিউনিটি থাকতো, যেখানে আমরা প্রতি সপ্তাহে বা মাসে একবার বসতাম, বা আমাদের যদি একটা মানে কন্ট্রোলের একটা সিস্টেম থাকতো, যে কোনো লিডার যদি এরকম মানে একটু এদিক থেকে ওদিক করে তাহলে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে একটা অ্যাকশন নিব, তাহলে কিন্তু কোনো লিডার এরকম কাজ করার কোনো দুঃসাহস কিন্তু পেতো না। আজকে এই প্ল্যাটফর্মে কাজ করতেছে, আরেক প্ল্যাটফর্মে অন্য মেম্বারদেরকে ইনভাইট করার সাহস পেত না। সো এর জন্য বলবো কমিউনিটি মোস্ট মোস্ট পাওয়ারফুল। সো যেহেতু এই বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, যারা নিয়ে আসছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, কারণ এই বিষয়টা আমাদের আরো অনেক আগে আনা উচিত ছিল, যেহেতু অলরেডি 1 বছর হয়ে গেছে আমাদের প্রায় অনেকেরই।
সো এই বিষয়টা আমাদের আরো অনেক আগে শুরু করা উচিত ছিল, যেহেতু ওইটা পাস্ট, বাট আমরা ফিউচারে কিভাবে ডেভেলপ করতে পারি, যেহেতু অনেক লিডার আছেন এখানে, অনেক এক্সপার্ট এক্সপিরিয়েন্স সম্পন্ন। সো আপনারা সবাই সবার এখানে অনুভূতি প্লাস হচ্ছে আপনাদের সবার টেকনিক গুলো এখানে শেয়ার করবেন, প্লাস হচ্ছে যে প্রোগ্রামের কথাটা এখানে বলা হয়েছে, প্রেজেন্টেশনের বিষয়টা, প্রেজেন্টেশনও যদি কন্টিনিউ না করা পসিবল হয় সেক্ষেত্রে অন্তত একটা দিন সপ্তাহে আমাদের ক্লোজিং প্রোগ্রাম রিলেটেড একটা প্রোগ্রাম রাখতে পারেন, যেখানে যদি এই এই ধরনের প্রোগ্রাম যদি হয় সেক্ষেত্রে কিন্তু মেম্বার গুলো অনেক বেশি মোটিভেট হবে। যেমন আমি এর আগে 2 বছর আগে যে নেটওয়ার্ক কোম্পানিতে ছিলাম, বাংলাদেশ থেকে কিন্তু অসংখ্য টিম ছিল, বাট সপ্তাহে একটা প্রোগ্রাম হইতো যেখানে আপনার প্রত্যেকটা টিম একত্র ছিল। যেই জায়গায় ওই প্রোগ্রামগুলোতে যখন একটা গেস্ট রাখতাম সেও কিন্তু সিদ্ধান্ত নিত। আবার অনেক মেম্বার ছিল যারা অনেকগুলো প্রোগ্রাম দেখছে, হয়তো বা আমার সাথে প্রোগ্রাম দেখার পরে আমার টিমে লোক কম ছিল বিধায় আমার সাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহসটা পায় নাই। বাট যখন ওই প্রোগ্রামে 500, 800, 1000 মেম্বার দেখছে, তখন কিন্তু এই প্রোগ্রাম থেকে বের হয়েই কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তো এর জন্য কমিউনিটির পাওয়ারটা অনেক বেশি পাওয়ারফুল। তো এর জন্য থ্যাংক ইউ, বলবো থ্যাংক শাহিন ইউ। ভাইকে, জি জি, আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু ওকে, এখানে অনেকেই আছেন। জি 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 জি, স্যার। আমরা একটু শর্ট করি। আর আপনার কথাগুলো খুবই মূল্যবান, একেবারে 100% আমি বলবো যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের একেবারে মনের কথা বলেছেন। আহ, যে যারা এই কাজগুলো করছে বা করতেছে তাদের কি হতে পারে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমাদের কমিউনিটি এবং আমাদের যে কমিটি, হ্যাঁ, এই দুটো যখন আমরা ফিল করব, দেন আমরা সেগুলো নিয়ে আমরা কার্যক্রম করব ইনশাল্লাহ। অনেক ফলপ্রসূ আমাদের কার্যক্রম আমরা হাতে নিতে পারবো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে। অ্যাকচুয়ালি লিভগুডে আমি দেখি যে এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে রিয়েল ভাবে। এত চমৎকার একটি কোম্পানিকে পরিচয় দিতে পারি আমরা। তো এখানে এখানে না থেকে অন্য কোম্পানির মার্কেটিং করা, সেখানে এই লিডারদেরকে নিয়েই তারা আবার ইনভাইট করা, এগুলো আমি মনে করি যারা এগুলো করে তারা এক ধরনের হাইপোগেটিক্যাল যে রোগটা আছে সেটা নিয়েই তারা কিন্তু কাজ করে এবং তাদের এই সমস্যাগুলো আছে। কারণ তারা মনে করে যে লিভ গুডে তো আমার টিম হয়ে গেছে, অনেক লিডার হয়ে গেছে, তা আমি আর একটা বিজনেস শুরু করি, আর একটা জায়গা থেকে আমি ইনভেস্টমেন্ট প্ল্যানে যে আমি সেখানে যে অনেক ইনকাম করি। তো লিভগুড কিন্তু সেটা না, লিভগুড 500 কোম্পানিকে রিসার্চ করে বানিয়েছে, যারা এই কাজগুলো করবে তাদের টিম থাকে না। আমি দেখেছি তো 14 মাসে আমি দেখেছি যারা এই কাজগুলো করেছে তাদের টিম এখন নাই, তারাই নিজেরা এখন পলাতক। হ্যাঁ, তারাই পলাতক। তো আমি তাদেরকে বলবো যে ভাই আসেন, একেবারে দ্বিতীয় রেভুলেশনে আমরা স্টার্টিং থেকে আমরা শুরু করি। কত টাকা ইনকাম দরকার সেটা আপনি টার্গেট করুন, ইনশাল্লাহ আপনার সাথে আমরা আছি। কারণ আমরা কারোর টাকা মেরে দিচ্ছি না, কারোর টাকা চুরি করতেছি না, এখানে কোনো ইনভেস্টমেন্টের কোনো অপশনই নাই। তাহলে আপনি কেন এটাতে এটাতে নেগেটিভ হচ্ছেন, কেন এটাতে আপনি অন্য মানুষকে নেগেটিভ তৈরি করতেছেন? আপনি তো ভালো করেছেন, একসময় তো খুব ভালো বলেছেন লিভগুড সম্পর্কে, তাহলে কেন আপনার এটা আসতেছে? আপনার কি বেশি টাকা দরকার? ওকে, আসুন আমাদের সাথে আসুন, আমরা একসাথে আমরা কাজ করি, আমরা এখান থেকেই সফল হই, লিভগুড থেকেই সফল হব ইনশাল্লাহ। তো আমরা নেক্সটে আমরা চলে যাব, আমরা একটু লাইভে আসবেন, যারা কথা বলবেন এবং হ্যান্ড রাইজ করবেন অবশ্যই ইয়েতে আসবেন, ফেজে আসবেন, ভিডিও মোডে আসবেন, আমরা তাকে ডেকে নেব। অনেকেই আছেন, অনেকেই তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না কারণ অনেকে আনইজি ফেজে আছেন। তো যারা একটু আমরা হ্যান্ড রাইজ করবেন, আমি তাকে ডেকে নেব। আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে আছেন যাদেরকে আমি অনেকে আসলে অ্যাকচুয়ালি চিনি না বা ওইভাবে আমার সাথে কথা হয় না, কারণ বিভিন্ন লিডার বিভিন্ন ভাবে লিডারশিপ নিয়ে কাজ করতেছেন। আমি দেখতে পাচ্ছি রবিউল ইসলাম, হ্যাঁ জি, রবিউল ইসলাম ভাইকে আমি দেখতে পাচ্ছি। তো ভালো কাজ করতেছেন, আমার সাথে হঠাৎ পরিচয় হয়েছে। আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি, আপনার সাথে 2 মিনিটে আপনি একটু আমাদের সাথে কথা বলবেন এবং আপনি সিরিয়াসলি কাজ করতেছেন। আপনি একটা কাজ আমাকে আপনি বলেছিলেন কিছুদিন আগে যে আমি এমন একজনের সাথে জয়েন করেছি, কিন্তু সে আমাকে হেল্প করে না এবং সে আমাকে অন্য কোম্পানিকে ইনভাইট করে, অন্য কোম্পানিতে ইনভাইট করেছে। তো আমি উনাকে বলছিলাম যে আপনার আপলাইনের দরকার নাই, আমি আছি, আমার সাথে মেসেজ করেন। উনি কিন্তু খুবই হ্যাপি হয়েছে এবং সে সিরিয়াসলি কাজ করা শুরু করেছে এবং ওনার আপলাইনের নাম্বারও দিয়েছে, আমি তাকে হাই হ্যালো দিয়েছি, উনি আমাকে রেসপন্স করেনি, উনি অন্য একটা প্ল্যাটফর্মে ক্রিপ্টো কারেন্সি বা অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন। তো রবিউল ইসলাম ভাই প্লিজ ওয়েলকাম জানাচ্ছি আপনাকে, আনমিউট অপশন দিয়েছি, প্লিজ আপনি আমাদের সাথে 2 মিনিট কথা বলতে পারেন, চমৎকার কাজ করতেছেন দেখি ইনশাল্লাহ, প্লিজ ওয়েলকাম। জি, ধন্যবাদ।
মিল্টন শাহিন ভাইকে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মানে খুব আশা নিয়ে আমি এই লিভগুড়ে আসছিলাম শাহিন ভাই, মিল্টন ভাই, কিন্তু আসলে আমি ভুল ক্রমে আসলে ওই ইউটিউবের ভিডিও দেখে ওই থেকে লিঙ্ক নিয়ে আমি জয়েন করছি। জয়েন করার কারণে আমি বুঝতে পারিনি যে আমার লিডারটা এরকম একটা মৃত লিডার হবে। দেন জয়েন করার পর আসলে আমি খুব ইয়ার ভিতর পড়তেছিলাম, নিজে কাজ করে যাচ্ছি, আমার মোটামুটি টিম তৈরি হচ্ছে, কিন্তু আমি নিজের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছি আমি যে কিভাবে কাজ সামনে আগাই নেবো। একজন মাথার উপর ছাদ না থাকলে আসলে যে খুব কষ্টকর, আমি কিন্তু কয়েকদিন আগে খুবই বুঝতেছিলাম। তারপর যখন আপনাকে পাইলাম, আপনার কন্ট্যাক্ট নাম্বার পাইলাম আমার প্লাটিনামে, আপনাকে পাওয়ার পর এখন মনে হচ্ছে যে আমি সত্যি হচ্ছে লিভগুড থেকে সাকসেস হতে পারবো এবং আমার টিমকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন আমার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন একটু। আর আমি এরকম পরিস্থিতি নাই আজকে কিছু বলবো এরকম ভাবে, তবে এতটুকু বলবো যে ভালো মন্দ দুটা বিষয় থাকে সব কাজের ভিতর। টাকাটা আসলে ইনকাম করা খুব যেখানেই যাই না কেন টাকাটা ইনকাম করা খুব কষ্টকর। যেখানেই যাই দেখতে মনে হয় খুব সহজ, কিন্তু আসলে টাকা ইনকাম করা খুবই কষ্টকর। তো ভালো মন্দ বিষয়টা থাকবেই। আমরা যেখানেই অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছে আসে, আমরা লোভে পড়ে, ভাই কিছুদিন আগে একটি কথা বললো, আমি হয়তো just ওনার বিষয়টা আমি একটু কথা শুনছি, কিন্তু আমি মোটরসাইকেলে ছিলাম, এই মুহূর্তে আসলাম, এই মুহূর্তে আসলে আর কি। তো যাই হোক, ওনার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমার মনে হলো যে আমরা কাজ করতে করতে একজন আরেক এক একটা প্ল্যাটফর্মে যাচ্ছি। আর এই প্ল্যাটফর্মে যাওয়ার পরে আমাদের হচ্ছে লিডারশিপ থাকতেছে না, আমরা লিডারশিপ লিড দিতে পারছি না, আমাদেরকে বিলিভ করতেছে না মানুষ, যদি আজকে আজকে এটা কালকে এটা। তো আমি সবাইকে বলবো, আমরা যারা লিডার হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই, তা আমরা এটা কখনো করবো না। ইনকাম তো যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করলেই হবে। আর আমরা যে লিভগুড পেয়েছি, আমি বিশ্বাস করি লিভগুড একটা জেনুইন প্ল্যাটফর্ম এবং লিভগুড আমাদের কেরিয়ার বিল্ড আপ করবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। এই জন্য আমাকে সহযোগিতা দোয়া দুটা করবেন আপনাদের। এই দুইটার চাওয়ায় আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ রবিউল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আপনার চাওয়া এবং আমাদের সহযোগিতা এবং লিভগুড কোম্পানির যে বিশ্বস্ততা, এটার মাধ্যমে আমরা প্রত্যেকে এখানে সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের একটা এজেন্ডার ভিতরে রয়েছে যে আমরা 7টা বিভাগে আমরা প্রোগ্রাম শুরু করব। তো যে যে বিভাগে আছেন প্রিপেয়ার থাকবেন ইনশাআল্লাহ এবং টিম তৈরি করেন দ্রুত। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের ডাইনামিক লিডার, সিলেটের একজন গর্ব, এবং আমরা অনেকেই রায়হান ভাইকে ফলো করি এবং ইউটিউবার অনেক ভিডিও গুলো করে, আমরা সেখানে ফলো করি এবং তার তার যে কাজের মানে গুলো, আমরা সত্যি একজন অ্যাফিলিয়েটার হিসেবে আমরা খুব ভালো, মানে আমিও ফলো করি রায়হান ভাইকে। তো আমি এই বর্তমান পরিস্থিতির আলোকে রায়হান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখান থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ শাহিন মিল্টন ভাইকে, ধন্যবাদ। আমার সামনে উপস্থিত প্রত্যেক ভাই এবং বোনকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আজকে একটা সুন্দর দিন। আজকে শুক্রবার, আজকে আমরা একটা মিটিং করতেছি। আশা করতেছি এই মিটিং আমাদের ভবিষ্যতে আমাদের ডায়মন্ডশিপ খুব দ্রুত নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাহিন ভাই, এরকম একটা প্রোগ্রাম আপনি আয়োজন করছেন এবং আমরা আশা রাখবো এরকম প্রোগ্রাম আপনি একটা সপ্তাহে মিনিমাম একটা করা উচিত আমাদের। তো আমি আসলে রাইট। আপনাদের সাথে কিছু বিষয় আমি আলোচনা করবো, আমি অলরেডি নোট করছি। তো আমাদের সাথে অনেক বড় বড় লিডার আছেন, অনেক ভাই আছেন, বন্ধু আছেন, আমার অনেক বোনরা আছেন এখানে। সবার উদ্দেশ্যে আমি প্রথমে একটা বিষয় বলবো যে এখানে আমরা এমন একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাইতেছি। ধরেন আমরা এখানে যে প্রায় 47% আছি, আমরা যে 47 জন ব্যক্তি আছি বা 50 জন আছি, এরা প্রথমেই চিন্তা করতে হবে আমরা একটা লাইন, একটা পাওয়ার লাইন, একটা টিম। এখানে কেউ শাহিন ভাই টিমের না, কেউ আফিফ ভাই টিমের না, কেউ এখানে মঞ্জু ভাই টিমের না, হ্যাঁ সাইফুল ভাই টিমের না, সবাই আমরা এক টিম এবং আমরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বোন, ঠিক আছে? কারণ এই চিন্তাধারা নিয়ে যে সময় আমরা কাজ করব তখন আমাদের জন্য আসলে কাজ করাটা ইজি হবে। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে, যদিও নেগেটিভ বলা একজন লিডারের জন্য এটা খুবই বাদ জিনিস, খারাপ জিনিস, বাট নেগেটিভকে আমরা পজিটিভ করতে হলে নেগেটিভ ইস্যুগুলো তুলে ধরতে হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে যেই প্রবলেমটা, আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, আমরা একজন আরেকজনের প্রবলেম তৈরি করি, একজন আরেকজনের বিষয়ে উল্টাপাল্টা কথা বলি, একজন আরেকজনের বিষয়ে নেগেটিভ কথা বলে আমরা আমাদের টিমকে চিন্তা করি যে এরা হয়তো এই নেগেটিভ কথা বললে সে হয়তো পজিটিভ হবে,
বরং এতে দেখা যায় যে ওই ব্যক্তিটা যাকে আপনি পজিটিভ করার জন্য নেগেটিভ কথা বলতেছেন, লিডারের বিষয়ে বলতেছেন, ওই সময় দেখা যায় যে টিমটা অ্যাক্টিভ হওয়ার থেকে আরো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। যে একজন প্লাটিনাম হয়ে যদি একজন এরকম কাজ করে, তাহলে আমরা তো এখনো শুরু করছি। এই জন্য যারা নেগেটিভ পার্সন এদেরকে আমরা আগে একটা তালিকাভুক্ত করব যে এই ব্যক্তিরা আমাদের লিভগুডের জন্য এরা কালো তালিকায় আছে, এবং পরবর্তীতে মিটিং অনুসারে আমরা যেহেতু একটা কমিউনিটি বিল্ড আপ করবো, কমিউনিটি বিল্ড আপ করে সবার মতামত নিয়ে আমার মতে এটা নিয়ে একটা অ্যাকশন নেওয়া হবে। এবং প্রয়োজনে যারা কিনা এখন বিভিন্ন কোম্পানির মার্কেটিং করতেছে করুক, সমস্যা নাই। লিভগুড তো বলে নাই যে আপনি 10টা কোম্পানি করতে পারবেন না বা 10টা কাজ করতে পারবেন না, করুক, কোনো প্রবলেম নাই। বাট একজন লিডার যে কিনা প্লাটিনাম হয়ে গেছে, যে গোল্ড অ্যাচিভার, যে ভালো কাজ করতেছে, সে যদি এসে নেগেটিভ কাজ করে, উল্টাপাল্টা কাজ করে, স্ক্যাম কোম্পানির দাওয়াত দেয়, ওই ক্ষেত্রে আমাদের নিষেধাজ্ঞা, ওই ক্ষেত্রে আমাদের প্রবলেম। এরকম কোন লিডার যদি করে, তা আমরা কমিউনিটি বিল্ড আপ করে আমরা অ্যাকশনে যেতে পারি। এবং অ্যাকশন বর্তমান সমাজে সবচেয়ে বড় অ্যাকশন হচ্ছে আপনার সোশ্যাল সাইট গুলো আছে, ওইখানে আপনি প্রচার করে দিলে অ্যাকশন হয়ে যাবে। আমাদের একজন লিডারের ফটো যদি আমরা সবাই শেয়ার দিই যে এই ব্যক্তিটা বিভিন্ন কোম্পানিতে স্ক্যাম কোম্পানির দাওয়াত দিতেছে, আপনি এদেরকে অ্যাভয়েড করেন, এই লোকটা দেখবেন তার মার্কেট পুরোপুরি নষ্ট হয়ে যাবে যদি আমরা সবাই এক টিম হই। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আমি তো কারো ক্ষতি চাচ্ছি না, ওনার সাথে প্রথমেই আমরা অ্যাকশনে যেতে পারবো না, যেই হোক ওনার সাথে আগে একটা আলোচনা আসা যায় যে ভাই আপনি যেটা করতেছেন এটা রং করতেছেন, আপনি পার্সোনালি দেন, মেসেঞ্জারে দেন, চ্যাট বক্সে দেন, আপনি তো ফেসবুকে আইসা আপনি সোশ্যাল সাইটে আইসা আপনি ডাইরেক্টলি বলতে পারেন না। আপনি একজন র্যাঙ্কদারি পিপল যে কিনা ভালো কাজ করতেছে, আপনি কেন 10টা কোম্পানির কাজ করবেন? তাইলে আপনি যদি একজন প্লাটিনাম হয়ে, আমি জানি যে একজন প্লাটিনামের ইনকাম মিনিমাম 1 থেকে 2 লক্ষ টাকা, হ্যাঁ, তাইলে আপনি 2 লক্ষ টাকা ইনকাম করে আপনি আরেকটা কোম্পানির দাওয়াত দেন, আপনার তো লজ্জা অল্প হইলেও টাকা উচিত, আপনি কেন আরো 10টা কোম্পানি করবেন? তাই না? এখন 10টা কোম্পানি যদি আপনার করা উচিত, আপনার মনে হয় আপনি করবেন, তাইলে আপনি এই লিভগুড আপনি কেন কাজ করবেন? আর লিভগুড আপনার প্রয়োজন কি? প্রয়োজন আপনার সেন্টার বিক্রি করে দেন, আমরা কিনে নিব। আপনার সেন্টার যদি আপনি 10 লাখ টাকাও বিক্রি করেন, 20 লাখ টাকাও বিক্রি করেন, এটা কেনার ক্ষমতা আমাদের আছে। তা আপনি এরকম ভাবে আপনি আমাদের মিসগাইড করতে পারবেন না, এরকম ভাবে আপনি আমাদের লিডারদের নষ্ট করতে পারবেন না। হ্যাঁ, এখন যদি একজনের 10টা কোম্পানি পার্সোনালি করতে পারে, লুকায়া করতে পারে, এটা তার বিষয়, সে কিভাবে মার্কেটিং করবে এটা তার বিষয়। কিন্তু আপনি ডাইরেক্ট প্রফেশনালি আইসা আপনি আমাদের টিমকে নষ্ট করতে পারবেন না। এটা পরবর্তী সেক্টর যদি আমাদের কমিউনিটি বিল্ড আপ হয়, ওইটা আমরা পরবর্তীতে যাবো। আর আসলে ওইটার প্রয়োজনও পড়বে না। যে সময় দেখবে টিম অ্যাক্টিভ হয়ে গেছে, টিম চাঙ্গা হয়ে গেছে, ইনকাম হচ্ছে, ওই টাইমে তার নেগেটিভ চিন্তা করার কোনো বিষয়ই আসবে না। এখন মেইন সাবজেক্ট হচ্ছে যে আমি পার্সোনালি, আমি ব্যক্তি, আমি যেন এখানে অ্যাক্টিভ থাকি। আমার অ্যাক্টিভ হওয়ার একটাই রিজন, আমি যদি টাকা পাই তাহলে আমি অ্যাক্টিভ থাকবো, আমি যদি টাকা না পাই তাহলে আমি অ্যাক্টিভ থাকবো না। মাসের পরে মাস যাইতেছে, আমার কিন্তু $10 দেওয়ার মতো আমার ক্যাপাসিটি তৈরি হচ্ছে না, তখন আমার অ্যাক্টিভেট হওয়ার জন্য, মানে আপনি আমাকে যতই আপনি আমার মোটিভেশন দেন, ওই মোটিভেশন আমার কাজ করবে না। মূল মোটিভেশন হচ্ছে টাকা, এখানে ডলার আসতে হবে। এখন ডলার আসার জন্য আমরা কি কাজ করতেছি, আমরা উপরের লিডাররা, আমরা বড় বড় লিডার, আমরা কি কাজ করতেছি? এখন আমরা বড় বড় লিডাররা একজন আরেকজনের পিছনে লাগা গেছে, তাইলে এখন এই মুহূর্তে আমরা পিছনে লাগার সময় নাই, আমাদের এই টাইমটাই নাই। আমরা এখন রাইট নাও আমাদের প্রত্যেকের উচিত এই মুহূর্তে বাংলাদেশে একজন ডায়মন্ড বাহির করা। যদি আপনারা আমার মতের সাথে একমত হন, প্রয়োজনে আমরা সবাই, কথার কথা আমি জাস্ট একটা উদাহরণ দিতেছি, একজন ডায়মন্ড তো আমাদের বাহির করা লাগবে। একজন ডায়মন্ড বাহির করার জন্য আমাদের 3জন প্লাটিনাম লাগবে। 3জন প্লাটিনাম বানাইতে গেলে আমাদের টোটাল ধরেন 5টা লিঙ্কে 2500 মেম্বার লাগবে, আর 3টা ব্যক্তিকে প্লাটিনাম বানাইতে হবে। এই হয়ে গেলে আমাদের কিন্তু ডায়মন্ডশিপ চলে আসতেছে। আসেন আমরা এখানে ধরেন 50 জন লিডার নিয়ে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করলাম। 50 জন লিডার নিয়ে যদি আমরা একটা সেন্টার কিনলাম, ধরেন একটা সেন্টার কিনলাম, এই একটা সেন্টারে আমরা অফ রোডে মার্কেটিং করব, অফলাইনে আমরা মার্কেটিং করব, অথবা আমরা অনলাইনে মার্কেটিং করব, যে কোনো একটা সেক্টরে মার্কেটিং করব। ওই একটা সেন্টারকে আগে আমরা বাংলাদেশ থেকে যেভাবে ধরেন ওইখানে আমাদের টিএফবি নামে আমাদের মোহিত ত্যাগের একটা ইউটিউব চ্যানেল আছে, ওনার একটা আপনার সেন্টার আছে যেটা কিনা পুরোপুরি উনি কন্ট্রোল করে, ওইটা যদি উনি মালিক। আমি জাস্ট একটা কথা বলতেছি, ধরেন একটা লিঙ্ক, একটা সেন্টার আমরা সবাই মিলে একটা কিনলাম, এই সেন্টার ডায়মন্ড হয়ে গেলে প্রতি মাসে $8 থেকে $10,000 মিনিমাম আসবে। ওই সেন্টারের টাকা আমরা যে 50 জন কমিউনিটিতে আছে আমরা সবাই ভাগ করে নিলাম, অথবা আমরা আমাদের টিমের জন্য ওই টাকাটা খরচ করলাম। জাস্ট কথার কথা আমি বলতেছি, এটা কি কারণে করবো আমরা? আমাদের যে এখানে আমরা ইউনিটি নিয়ে কাজ করতেছি এটার জন্য। আমরা যে এখানে একটা খরচ আছে, আমরা যদি বাংলাদেশের ডায়মন্ডের নিয়ে আসি, আমাদের একটা অবশ্যই খরচ আছে। আমরা যদি 7টা বিভাগে প্রোগ্রাম করতে চাই, আমরা যদি 64টা জেলাতে প্রোগ্রাম করতে চাই, আমাদের অবশ্যই একটা মার্কেটিং বাবদ খরচ আছে। এই মার্কেটিং এর খরচ হয়তো 50 জনের মধ্যে 5 জন দিবে, 10 জন দিবে, 20 জন দিবে, 30 জন দিবে না, তখন আমাদের মাঝে আবার একটা সমস্যা তৈরি হবে। এর থেকে এটাই বেস্ট হবে যে আমরা সবাই মিলে এমন ভাবে পারফরমেন্স করবো, যার যত পারফরমেন্স তার তত বেশি পার্সেন্টেজ এই সেন্টারের। কথার কথা আমি বলতেছি না এটাই ফাইনাল, এটা আমরা পরবর্তীতে আলোচনা করে একটা সমাধান করবো ইনশাল্লাহ একটা জায়গায়। এখন মেইন প্রবলেম আমাদের আপলাইন নিয়ে প্রবলেম না, প্রবলেম হচ্ছে লিডারদের প্রবলেম আমাদের নিজেদের নিয়ে। ধরেন আজকে আমি আপনি আমরা প্রত্যেকেই
মোবাইল কিন্তু চার্জ দেই, মোবাইলের প্রতিদিন চার্জ লাগে, তার মানে মোবাইলকে চার্জ দিলে মোবাইল চালানো যায়। এখন আমরা যে আপলাইনটা আছে, আমরা যে লিডার আছে, আমরা চার্জ পাইতেছি না, আমাদেরকে কেউ চার্জ দিচ্ছে না। তার মানে আমাদের মোটিভেশন প্রতিদিন লাগবে, প্রতিদিন লাগে না, সপ্তাহে একবার লাগবে, সপ্তাহে লাগে না, মাসে একবার লাগবে, যারা কিনা আমাদের দিক নির্দেশনা দিবে যে আপনি রং ওয়েতে হাঁটতেছেন, আপনি ভুল পথে হাঁটতেছেন, আপনি রাইট ওয়েতে আসেন। এখানে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করি, যে কমিউনিটি বিল্ড আপ করার পরে আমি আমার ভুল ধরতে পারবো। আজকে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, তো আমার ডাউনলাইনটা আমাকে কখনো প্রশ্ন করবে না যে রায়ন ভাই আপনি তো রং কাজ করতেছেন। বাট যে সময় আমি একটা কমিউনিটির ভিতরে ঢুকে যাব, আমি একটা কাজ করতেছি, এটা মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ, বাট আপনাদের কাছে মনে হচ্ছে যে না এই পথে হাঁটলে রায়হান ভাইয়ের কিন্তু লস হবে, দেন আপনি যে সময় আমাকে একটা সঠিক পরামর্শ দিবেন, অবশ্যই আমি আমার সেই পথ থেকে ফিরে আসবো। তার মানে আমাকে মোটিভেশন নেওয়ার জন্য আমাদের একটা ইউনিটির প্রয়োজন, আমাদের একটা কমিউনিটির প্রয়োজন। ওই কমিউনিটি বিল্ড আপ করার জন্যই আসলে অ্যাকচুয়ালি এরকম একটা প্রোগ্রামের প্রয়োজন ছিল। আজকে অসংখ্য ধন্যবাদ শাহিন মিল্টন ভাইকে যে আমরা সবাই একই ছায়াতলে আসতে পারতেছি। যদিও আজকে মেম্বার আমাদের 48 জন, আগামী 2-1 সপ্তাহ বা 1 মাসের ভিতরে এই মেম্বার 500 জন হইতে সময় লাগবে না, যদি আমরা কমিউনিটি বিল্ড আপ করতে পারি। এখন আমার মূল কথার বিষয় হচ্ছে যে আমাদের প্রথম যে সিলেকশন, আমার মতামতে এখানে আমাদের এজেন্ডা 10টা ছিল। আমাদের শাহিন মিল্টন ভাই উনি পরবর্তীতে সেটা বলবে। আমি আমার পক্ষ থেকে যে বিষয়গুলো উঠে আসছে সেটা নিয়ে আলোচনা করতেছি। একটা বিষয় হচ্ছে আমাদের একজন ডায়মন্ড লাগবে। এখন এই ডায়মন্ড না বানাইলে আমাদের আসলে ইজ্জত থাকতেছে না। আজকে ইন্ডিয়াতে কতজন ডায়মন্ড বাইর হয়েছে, ওয়ার্ল্ডে কতজন ডায়মন্ড বাইর হয়েছে, 110+ ডায়মন্ড, কিন্তু আমাদের বাংলাদেশে আগামী 1 বছরের ভিতরে বলতে পারবেন না যে ডায়মন্ড একজন বাইর হবে। কারণ কি? কারণ আমরা একদিকে আমরা গঠন করি, আরেকদিকে আমরা নষ্ট করি, আমরাই আমাদের টিমটাকে নষ্ট করতেছি, আমরাই আমাদের পিছনে লেগে গেছি। তো এখানে এই মুহূর্তে আমরা কারো পিছনে লাগার টাইম নেই, এখন আমাদের টিম বিল্ড আপ করার টাইম। এটার জন্য আপনি আমি আমার জায়গা থেকে আমি 100% দিব, আপনি আপনার জায়গা থেকে 100% দেন। আমরা যারা লিডার আছি আমরা সবাই মনে করি আমরা একই টিম, একই টিমে কাজ করতেছি। আমাদের যে সময় টাকা আসা শুরু করবে তখন আমরা 100টা সেন্টার বা একটা সেন্টারে যদি আমরা 100 জন কাজ করি কোনো প্রবলেম হবে না। বাট রাইট নাও আমাদের বর্তমানে টিকায় রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদেরকে আগে আমাদের অস্তিত্ব টিকায় রাখতে হবে। এখন এই ডায়মন্ড শিপটা আমাদের প্রয়োজন, একজনকে ডায়মন্ড বানানোই লাগবে, যেই হোক, যে কারো টিম থেকে হোক, আমরা ওই ডায়মন্ডকে আমাদের ডায়মন্ড বলবো। আজকে শাহিন মিল্টন ভাই যদি ডায়মন্ড হয়, এর সবচেয়ে বেশি গর্ব করার বিষয় আমাদের যে আমাদের বাংলাদেশের একজন ডায়মন্ড আমরা পেয়ে গেছি, তাই না? এখন ডায়মন্ড বাইর হওয়ার পরে দেখবেন একজন ডায়মন্ড হওয়ার পরে দেখবেন আরো 100 জন ডায়মন্ড লাইনে চলে আসছে ডায়মন্ড হওয়ার জন্য। এবং ডায়মন্ড হওয়ার পরে ডায়মন্ডের যে ইনকামটা, এটা দেখেন আপনি মুহিত যে সময় শেয়ার করেন, নিজের কলেজের ভিতরে দাগ লাগে যে ইন্ডিয়ার একজন ডায়মন্ড, সে এখন 2টা সেন্টারে ডায়মন্ড, আপনার রাহুল শর্মা 2টা সেন্টারে ডায়মন্ড, এদের পার মান্থ প্রায় 15 থেকে 20 হাজার ডলার আসতেছে। অথচ আমরা এখনো পর্যন্ত আমাদের লাখ টাকা ইনকাম করার সিস্টেম তৈরি করতে পারি নাই। কারণ কি? কারণ আমরা হয়তো 4-5 জন করতেছি। আজকে আমার এক ভাই এখানে বলছেন, ইমরান ভাই বলছিলেন মেবি, বা সাইফুল ভাই বলছিলেন, সাইফুল ভাই বলছেন যে আপনি একা একদিনে 2টা স্পন্সর করতে পারবেন। হ্যাঁ, সাইফুল ভাইকে দেখে আমি নিজে স্বপ্ন দেখছি যে আমি যেন লিডার বোর্ডে আসি। এবং আমি প্রথমেই তো লিডার বোর্ডে আসি নাই, আমি প্রথম 20টা 30টা 40টা জয়েনিং করার সময় আমি প্ল্যান করছি যে সাইফুল ভাইয়ের মতো আমার নামটাও ওইখানে দেখাবে। এবং আপনি দেখতেছেন যে আমার নাম অলরেডি 2টা সেন্টার বর্তমানে 100-র ভিতরে চলে আসবে আমার। তো এখন এই যে আমি যদি টার্গেট নেই যে আমি এখানে জয়েনিং করাবো, ভাই বাংলাদেশে প্রায় 12 কোটি মানুষ আছে যারা জয়েন করার মতো যোগ্য মানুষ। আমার মাত্র ডায়মন্ড হওয়ার জন্য 2500 লোক লাগবে। 2500 লোক সাইফুল ভাই যদি টার্গেট নেয়, সাইফুল ভাই একাই পারবে। শাহিন মিল্টন ভাই যদি টার্গেট নেয়, শাহিন মিল্টন ভাই একাই পারবে। কিন্তু এইটা কতদিন করবে? 2500 লোক যদি আবার $10 না দেয়, তাহলে আবার ডায়মন্ড থেকে আবার প্লাটিনামে চলে আসবে। তাহলে এইটা তো করলে হবে না। এখানে সিস্টেম হচ্ছে আমাদের সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, সবাই মেম্বারকে $10 দেওয়ার মতো একটা ওনাদেরকে ইনকাম দিতে হবে, যেন ওনারা $10 প্রত্যেক মাসে দিতে পারে। এই সিস্টেমটা বিল্ড আপ করার জন্য আমাদের প্রত্যেককে টিমকে সাপোর্ট দিতে হবে, টিমের ইনকাম করে দিতে হবে, দেন আমাদের এই সেন্টারটা কোনো সময় আর ডাউনে যাবে না। এখন এই বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে আমরা অনেকেই মনে করি যে আসলে আমরা হার্ডওয়ার্ক করি না বা আমরা লেজি মানুষ। অথচ আমি বিভিন্ন মোটামুটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রায় 7 থেকে 8টা দেশ আমি ভ্রমণ করছি, এবং যতটা দেশে গেছি ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেখছি বাঙালিরা হার্ডওয়ার্ক করে। আপনার সিঙ্গাপুরে গেছি, ওইখানে 30-40 তলার বিল্ডিং, 18 তলা 20 তলা বিল্ডিং এ আমি জুম করে মোবাইল দিয়ে দেখছি, ওইখানে বাঙালিরা কাজ করতেছে। ডাউনে যখন আসছে ম্যাক্সিমাম দেখছি আমি বাঙালিরা হার্ডওয়ার্ক গুলা করে। তার মানে আপনি যদি বলেন যে বাংলাদেশের মানুষরা হার্ডওয়ার্ক করতে পারে না, তাহলে আপনি রং। প্রবাসী যতগুলা ব্যক্তি আছে, আপনি মিডল ইস্ট ধরেন, আর এশিয়া ধরেন, আর আপনি আপনার ইউরোপ ধরেন, প্রত্যেকটা দেশে যদি হার্ডওয়ার্ক ধরেন, তাহলে ওইগুলো এশিয়ার মানুষরাই করে, বাংলাদেশের মানুষরা করে। তাহলে আমরা হার্ডওয়ার্ক করলাম না কই? তাহলে আমাদের মাঝে হার্ডওয়ার্ক করার গুণাবলী আছে। এবং ডায়মন্ড আমাদের বাংলাদেশ থেকে 1-2 জন না, 1000 জন বাহির করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা কেন বাহির করতে পারতেছি না? এই একটাই জায়গায় আমরা আটকানো, আমাদের দেখা গেছে যে আমাদের ইউনিটি নাই। আজকে আমি সাইফুল ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে, শাহিন মিল্টন ভাইয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু আমি অনেক লিডারের সাথে আমার সম্পর্ক নাই। অনেক লিডার সাইফুল ভাইয়ের চিনে কিন্তু অন্যকে চিনে না। তো আমাদের মাঝে একটা কমিউনিটি বিল্ড আপ করে নিলে কিন্তু আমাদের একটা সলিউশন আমরা পেয়ে যাবো, এবং আমাদের একটা কিন্তু টার্গেটে অনুসারে আমরা কাজ করতে পারবো। আজকে এই যে আফিফ ভাই বলছিল মেবি, বা আরেকজন কে বলছিল এখানে, যে আমাদের যদি 500 জনের একটা টিম আপনার এই প্রেজেন্টেশন দেখানো হয়, ওইখানে
ম্যাক্সিমাম গ্যাস সিদ্ধান্ত নিতে পারে যে এত বড় একটা কমিউনিটি। আজকে বিশ্বাস করেন আমাকে ডিএক্সএন থেকে প্রচুর গ্রুপে আমাকে কিন্তু ইনভাইট দেয়, বিভিন্ন সময় আমাকে মেসেজ দেয় যাওয়া তাদের গ্রুপে যাওয়ার জন্য। আমি মাঝে মাঝে ঢুকে আমি তাদের প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করি। এক একটা প্রোগ্রামে 500 থেকে 800 মেম্বার থাকে তাদের ডিএক্সএন এর, যে সময় প্রোগ্রাম হয় 500 থেকে 800 মেম্বার ওইখানে আপনার তারা ওই জুম মিটিং এ থাকে, কিন্তু আমাদের জুম মিটিং এ 100 জন মানুষও হয় না। কারণ কি? কারণ আমাদের মাঝে ওই রেগুলারলি একটা জিনিস যেগুলো করা প্রয়োজন ওটা আমাদের মাঝে নাই। আমাদের মাঝে এই জিনিসগুলোর অনেক বেশি মানে আমাদের এই প্রবলেমগুলো আছে যেগুলো আসলে আমরা রিসার্চ করে দেখছি যে আমাদের প্রোগ্রাম আমরা তাদের মতো করতেছি না, যার কারণে আমাদের টিম বিল্ড আপ হচ্ছে না। এখন ম্যাক্সিমাম লিডারদের একটাই প্রশ্ন যে আমাদের হয়তো সবাই ডাউনে আসতে আসলে আমাদের মন মানসিকতা যে সময় ডাউনে চলে আসবে তখন আমরা আসলে স্পিড পাবো না। বর্তমানে বিভিন্ন লিডাররা দেখতেছি যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের অ্যাড দিতেছে, এটা আসলেও ডিমোটিভেট করার বিষয়, কিন্তু খারাপও লাগতেছে যে একজন আপলাইনের একজন বড় লিডার হয়ে যদি কেউ এরকম জিনিসগুলো করে, এটা আসলে খুবই খারাপ জিনিস। আমি শাহিন মিটন ভাইয়ের সাথে পার্সোনালি আলাপ করছি, মোহিত ত্যাগের সাথে পার্সোনালি আলাপ করছি যে এইগুলো তো আসলে ভালো জিনিস না। তো এটা যেটাই হোক এটা তার হালতের উপরে তারকে ছেড়ে দেন। আমরা সবাই একটা বেল্ট তৈরি করি যেখান থেকে আমরা কাজ করার অনুপ্রেরণা পাবো এবং আমরা আমাদের সফলতা নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন মেইন যে বিষয়টা আমার সাইফুল ভাইয়ের কাছ থেকে একটা বিষয় বলছিলাম, সাইফুল ভাই বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা সিক্রেট আছে, তো ওই সিক্রেটটা যে সময় আমরা শেয়ার করবো তখন আমাদের কাজ করাটা ইজি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি সিক্রেট সবারই আছে, সবাই সবার মতামত অনুসারে কাজ করতেছে। তো আমি আমার যে একটা সিক্রেট আমি আপনাদেরকে বলি, আমি আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আমার প্রত্যেকটা জুম মিটিং আমি আপলোড দিই। তো এখানে একটা রোডম্যাপ নামে একটা আমি প্রোগ্রাম আমি করেছিলাম প্রায় 12টা ক্লাসের। তো ওই প্রোগ্রাম থেকে আমি প্রচুর পরিমাণে আমি রেজাল্ট পাইছি এবং দেখছি যে আসলে ট্রেনিং সেশনের বিকল্প কোনো কিছু নাই। এবং ট্রেনিং যারা করবে, যারা কিনা রেগুলার ট্রেনিং এর সাথে যুক্ত থাকবে, এরা যে সাকসেস রেট থাকে, এরা যে পজিটিভ মাইন্ডেড থাকে, অন্যান্য লিডার কিন্তু সেই পজিটিভ মাইন্ড থাকে না। যারা কিনা শুধু আপনার এই যে ফিল্ড ওয়ার্ক করে দেখা যায় যে সে একটা সময় নেগেটিভ হয়ে যায় কারণ তার ফিল্ড ওয়ার্কের রেজাল্ট আসতেছে না। আবার যারা কিনা শুধু জুম মিটিং করে, এরাও দেখা যায় যে জুম মিটিং থেকে রেজাল্ট আসতেছে না। আপনি বুঝতে হবে, ইস্যু বুঝতে হবে। যে সময় একজন লিডারকে আপনি আজকে আমি স্পেশালি আমি শাহিন মিটন ভাইয়ের সাথে কথা বলছি, প্রায় ঘন্টার পরে ঘন্টা আমার ওনার সাথে আলাপ হয়। তো একটা জায়গায় আমি উনার সাথে আলোচনায় এক জায়গায় উনার এবং আমার মতামত একটাই হইছে যে আমরা 1 থেকে 15 দিন 1 থেকে 15 তারিখ পর্যন্ত যদি আমরা একটা ট্রেনিং সেশন রাখি, 3 দিনের 2 ঘন্টা করে ট্রেনিং সেশন, ওইখানে 1 থেকে 15 তারিখ পর্যন্ত যতজন ব্যক্তি জয়েন হয়েছে এদেরকে আমরা ফোর্স করে জুড়ে আমরা এইখানে ওই প্রোগ্রাম সেশনে রাখবো। ট্রেনিং সেশনে 3 দিনের একটা প্রোগ্রাম যদি আমরা করি, উনারা যদি সবগুলো জিনিস শিখিয়ে দেয়, কিভাবে প্ল্যান দেখাইতে হয়, কিভাবে ইনভাইট দিতে হয়, কিভাবে জয়েনিং কনফার্ম করতে হয়, কিভাবে ফলো আপ দিতে হয়, তাহলে ওই ব্যক্তিটা পরবর্তী 15 দিনে যে জয়েনিং গুলো নিয়ে আসবে, আমরাও কাজ করবো। আমাদের যে জয়েনিং গুলো আসবে ওইগুলো 30 তারিখের পরে আর একদিন আমরা আর 3 দিন আমরা সেম কাজটা করলাম। তখন দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা লিডার যারা কিনা জয়েন হয়েছে এরা এডুকেটেড হবে এবং এরা লিডার হবে এবং এরা নেটওয়ার্কার হবে। বাট আমরা জয়েন করানোর পরেই মনে করি যে আমি যেভাবে জয়েন করাইছি সেও এইভাবে জয়েন করাবে। তো যে সময় সে জয়েন করাইতে পারে না তখন আমরা মনে করি যে এর দিয়ে কোনো কাজ হবে না। অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু কাজ হয় না, নেটওয়ার্কিং এই সিস্টেমে হয় না। আপনি লেগে থাকতে হবে, লিডার বানাইতে হবে। আপনি কেউ লিডার হয়ে জন্মগ্রহণ করে না, সবাইকে লিডার বানাইতে হয়। এবং লিডার বানানোর জন্য আমাদের একটা সিস্টেম তৈরি করতে হবে, যে সিস্টেমে আমরা সবাই কাজ করবো। আজকে আপনি আমি আমরা পুরো টিম চেষ্টা করলাম, কিছু মানুষ জয়েন করলো, এদেরকে আমরা ট্রেনিং সেশনে পাঠিয়ে দিই, অথবা সপ্তাহে একটা ট্রেনিং রাখি, যে ট্রেনিং এর মাধ্যমে সে শিখতে পারে। ওই একদিনের 2 ঘন্টার প্রোগ্রামে যেন সে বুঝে যায় কিভাবে ইনভাইট করবে, কিভাবে প্ল্যান দেখাবে, কিভাবে সে একজনকে জয়েন করাবে, কিভাবে ফলো আপ নিয়ে আসবে, অথবা কিভাবে সে জুম মিটিং এ নিয়ে আসবে, কিভাবে সে ডাইরেক্ট প্ল্যান দেখাবে। এই জিনিসগুলো যে সময় আমরা একজন লিডারকে শিখিয়ে দিব তখন আমাদের রেজাল্ট কিন্তু 100% আসার নিশ্চয়তা আছে এখানে। এবং আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সাথে আমি অলরেডি নোট করে রাখছি, লিডার আফিফ বিন ভাই মনে হয় লেখছিলেন ওই যে এক টাইমে আমাদের প্রেজেন্টেশন দেখানোর জন্য, ওই একটা টাইম ফিক্স করা হোক যে টাইমে আমরা প্রতিদিন শুক্রবার বাদ দেন, শুক্রবারে আমরা এরকম একটা মিটিং তৈরি করি, আর বাকি 6 দিন আমরা একটা টাইম সিলেক্ট করি। ওই টাইমে আমরা প্রত্যেকেই, ইভেন যাকে আমরা জয়েন করেছি তাকেও টার্গেট দেন, এবং আমরা আপার লাইনের লিডার যারা কিনা আপলাইন হিসাবে আছে আমরাও টার্গেট নেই যে আমরা প্রতিদিন অ্যাটলিস্ট 5 জন ব্যক্তিকে জুমে নিয়ে আসবো। ওই জুমটা যেন বেটার হয় এবং এমন ভাবে পরিচালনা করা হয় যেন ওইখানে কোনো ধরনের কোনো স্ক্যাম হয় না। কোনো জুম মিটিং এ, যেমন পার্সোনাল জুম মিটিং এ আমি আমার লিডারদের টিমে জয়েন করানোর জন্য আমি বিভিন্ন ধরনের ইনসেনটিভ দেই, কিন্তু ওই মিটিং এ কোনো ধরনের কোনো ইনসেনটিভ দেওয়া যাবে না, ওই মিটিং এ কোনো ধরনের কোনো এক্সট্রা কথা বলা যাবে না। এমন মিটিং করেন যেখানে পার্সোনাল কোনো রেফারেন্স থাকবে না, কোনো নাম্বার দেওয়া হবে না। এখানে বলা হবে যে কিনা এখানে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে তার সাথে যোগাযোগ করেন। এটা অলরেডি অনেক প্রোগ্রামে দেখছি এরকম হয়, আমি অনেক প্রোগ্রামে ছিলাম, শাহিন ভাই আমাকে লিংক দিয়েছে, আমি দেখছি যে না ওইভাবেই হয়। কিন্তু আপনি যদি পার্সোনাল কোনো মিটিং করেন, এটা এক ধরনের মিটিং করেন, আপনি যে সময় আপনি সবাইকে নিয়ে মিটিং করবেন তখন ওই সময় আরেকটা মিটিং আপনি মাথায় রাখতে হবে যে এটা আমার মিটিং না, এটা পুরো টিমের মিটিং। তো এটা যদি সবচেয়ে বেশি বেটার হয় আমার মনে হয়, একজনের উপরে যদি ছেড়ে দেয় তাহলে একঘেয়েমি হয়ে যাবে। কারণ এরকম আছে যে রায়হান ভাই প্রোগ্রাম দেখতে দেখতে মানে গেস্টরা বিরক্ত। এখন যদি সাইফুল ভাই একটা প্রোগ্রাম নেয়,
100% সাইফুল ভাইয়ের প্রোগ্রাম কত সুন্দর প্রোগ্রাম। সাইফুল ভাইয়ের প্রোগ্রাম থেকে হয়তো হইতে পারে ওই গেস্টটা যে রায়ান ভাইয়ের প্রোগ্রামে ছিল সিদ্ধান্ত নিতে পারে নাই, সাইফুল ভাইয়ের প্রোগ্রাম থেকে সেটা সিদ্ধান্ত নিয়ে নিছে। এই জন্য 6 দিন 6টা লিডারকে কমিউনিটি বিল্ড আপ করে ওই 6টা লিডারকে টার্গেট দেন যে আপনি শনিবারে করবেন, আপনি রবিবারে করবেন, এটা 100% করা লাগবে এবং আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি করবেন, যেভাবে করলে বেটার হয়। এবং একটা রুলস আমরা সাজাই যে এই 6টা বিষয়ের উপরে আমরা আলোচনা করব, এর বাইরে গিয়ে আমরা আলোচনা করব না। তখন দেখা যাবে যে আমাদের রেজাল্টটা একটু বেশি আসবে। এবং ইভেন আমি বলবো শাহিন মিল্টন ভাইকে একদিন প্রোগ্রাম করেন, যাতে আমরা সেখান থেকে আমরা অনেক জিনিস মোটিভেশন পাই এবং আমাদের টিম লিডাররা মোটিভেশন পায়। এবং এখানে আমি আরেকটা বিষয় বলবো যে আমরা যেহেতু লিভগুড 2.0 আসতেছে, ওয়েব 2 বা ফেজ 2 যেটাই বলেন, এটা আসতেছে, এটাতে যতটুকু ইনফরমেশন মনে করেন আমাদের ডায়মন্ড থেকে আসছে যে পাওয়ার লাইন নিয়ে একটা ইনকাম আসার সম্ভাবনা আছে। তো পাওয়ার লাইন থেকে যদি ইনকাম আসার সম্ভাবনা আসে এখানে, তাহলে এখানে আরেকটা বিষয় আছে, এইটাতে সাবস্ক্রিপশন বেস বা কোনো একটা বিষয় কোম্পানি নিয়ে আসতেছে। তো যেটাই হোক, যদি কোম্পানি আমাদেরকে টাকা দেয়, হ্যাঁ আমাদেরকে যদি কোম্পানি পাওয়ার লাইন থেকে টাকা দেয়, তাহলে তো আর এখানে এই প্রবলেম রইল না যে আমি তপু সরকারের টিমে আছি, উনি সাইফুল ভাই টিমে আছে, আর আরেকজন রায়হান ভাই টিমে আছে, এটা প্রবলেম থাকলো না। তখন সবাই কিন্তু একটাই পাওয়ার লাইন। আপনি আগে জয়েন করছেন, আপনি সবার আগে, পরে জয়েন করছি আমি এরপরে সাইফুল ভাই, এরপরে সাইফুল ভাই, এইভাবে কিন্তু আমাদের পার্সেন্টেজটা চলে আসবে, যার যত ইনকাম আসবে পাওয়ার লাইন থেকে আসবে। যদি পাওয়ার লাইন চলে আসে তাহলে তখন আর আপলাইন খুঁজে লাভ নাই। আর অ্যাকচুয়ালি আমি একজন লিডার হিসাবে আপনাদেরকে বলবো যে যারা কিনা এখানে আছেন সবাই লিডার, এই লিডারদেরকে আমি বলবো দেখেন, যে কিনা নতুন জয়েন করছে, যার জন্য নেটওয়ার্ক মার্কেটিং আজকে নতুন, যে কিনা লিভগুড ধরেন, আপনি ডিএক্সএন ধরেন, ডেস্টিনি ধরেন, যে কোনো কিছুই ধরেন, করে নাই সে আজকে প্রথম শুরু করছে, তার জন্য আপলাইন 100% প্রয়োজন। বাট একজন লিডারের জন্য আপলাইন লাগবে না। আপনি এজ এ লিডার, আমরা এখানে যারা আছে ম্যাক্সিমাম লিডাররা জানে কিভাবে প্ল্যান দেখাইতে হয়, জানে কিভাবে ডলার কিনতে হয়, জানে কিভাবে ডলার বিক্রি করতে হয়, জানে কিভাবে সে কোনো প্রবলেম হইলে সাপোর্ট টিম থেকে কিভাবে সলিউশন নিবে। বলেন এই সব সিস্টেমের পরে আর কি জিনিস আছে আপনি আপলাইন থেকে সাপোর্ট নেবেন? হ্যাঁ, আপলাইন থেকে কোন সাপোর্টের যে বিষয়টা, হ্যাঁ হয়তো আপনার একটা বুড়ো টিম থাকলো, আপলাইন এসে মোটিভেশন দিল, এই জায়গায় যদি আমার টিমে সাইফুল ভাই এসে মোটিভেশন দেয়, সেটা তো কাভারাইজ হয়ে যাইতেছে, আমার তো লাগবে না, তপু সরকার এসে মিটিং দেওয়া লাগবে, এখানে মোটিভেট করা লাগবে। ধরেন আমরা 500 জন মানুষ এখানে রাখলাম, সপ্তাহে একদিন আমরা ডায়মন্ড আপনার ইয়েরে নিয়ে আসলাম, মোহিত ত্যাগীরে নিয়ে আসলাম, প্রয়োজনে রাহুল শর্মারে নিয়ে আসলাম, প্রয়োজনে এখানে নাদের খাজারে নিয়ে আসা যাবে, আপনি বলেন টিম মিলারে নিয়ে আসা যাবে, কে আসবে না? 100% আসবে। কিন্তু এটা যদি আপনার মোটিভেশন মনে করেন যে আমার ওই লিডাররা আসলে এই মোটিভেশন পাবো, তাহলে ওইটাও করা হবে, কমিউনিটি বিল্ড আপ থেকে করা হবে। কিন্তু একা একজন মানুষ, আপনি সাইফুল ভাই বললে টিম মিলার আসবে না, বাট যে সময় একটা কমিউনিটি বলবে তখন কিন্তু আসবে, যে সময় মোহিত ত্যাগী বলবে তখন আসবে। মোহিত ত্যাগী এটা বলার জন্য আমরা যা করা লাগে সেটা করবো, মোহিত ত্যাগী নিয়ে আসবে বড় বড় ডায়মন্ডদের। কিন্তু এগুলো বোঝার জন্য তো অ্যাটলিস্ট কিছু লিডার লাগবে, কিছু জিনিস তো আপনি হিন্দি জানেন না, হিন্দি বোঝার জন্য তো কিছু মানুষ লাগবে। এই জন্য আপনার মোটিভেশন আগে, নিজেদের টাকা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের ডলার আসলে মোটিভেশন অটো আসবে। তা আমি অনেক কথা বলে ফেললাম, আমাদের অনেক বড় বড় এজেন্ডা আছে, এগুলো আমরা বাস্তবায়ন করবো যদি আমরা একটা কমিটি বিল্ড আপ করতে পারি। আর এখন এই মুহূর্তে কোনো কিছু না চিন্তা করেন আমরা এক টিমে কাজ করি, আমি সাইফুল ভাই টিমে কাজ করতেছি, সাইফুল ভাই আমার টিমে কাজ করতেছে, এটা মনে মনে চিন্তা করেন যে এটা আমরা একই টিম। যে সময় আপনি একই টিম চিন্তা করবেন, তখন আপনি এখানে আর কোনো আপনার মাথায় উল্টাপাল্টা চিন্তা আসবে না। আর আপলাইনকে আপাতত আমরা যারা নেগেটিভ, এদেরকে আমরা আপাতত বিজয় রাখি, পরবর্তীতে এই আপলাইন যদি জীবিত না হয় তার উপরে কিভাবে অ্যাকশন নেওয়া যায় এটা পরবর্তী বলা যাবে। আপাতত আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করি, আমাদের একটা সংগঠন তৈরি করি, যে সংগঠনের দ্বারা আমরা অনেক বড় প্ল্যান করব, আমরা ডায়মন্ড বাহির করবো, আমরা ডায়মন্ড বানাবো এখানে, আমরা টাইম দিয়ে প্রয়োজনে এখানে 6 মাসে ডায়মন্ড তৈরি করব। কিন্তু ওই জিনিসটা তৈরি করার জন্য আগে আমাদের একটা আলোচনায় আসতে হবে, একটা কমিটমেন্টে আসতে হবে। যারা কিনা দেখেন আমরা এখানে সবাই অ্যাক্টিভ মেম্বার, আমাদের রক্তের সাথে লিভগুড মিশে আছে। আমারে যদি কেউ এখানে 1 কোটি টাকা দেয়, আমার মনে হয় আপনাদেরও সেম অবস্থা, 1 কোটি টাকা দিলে আপনি বলবেন না যে আপনি লিভগুড ছেড়ে দিবেন। কেন ছাড়বেন আপনি লিভগুড তো আমাদের রক্তের সাথে মিশে আছে, এটা ছেড়ে দিলে তো আমরা মারা যাবো। তো এই অবস্থায় যারা কিনা এরকম মার্কেটিং করতেছেন, এদের শুধুমাত্র একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসলে এরা সবাই ডায়মন্ড হবে। এদেরকে প্রয়োজন নাই আপনি আলাদাভাবে মোটিভেশন দেওয়ার, জাস্ট সিস্টেম লাগবে। আমরা সবাই একটা ফরম্যাট তৈরি করবো, ওই ফরম্যাটে আসার পরে অটো এখান থেকে ডায়মন্ড তৈরি হবে, অটো এখানে লিডার তৈরি হবে। এদেরকে শেখানো দায়িত্ব ওই কমিউনিটির থাকবে। এখানে একজন লিডার যে জয়েন করে দিচ্ছে তার এই মাথা ব্যথা থাকবে না যে আমি আজকে এর জয়েন করেছি, মানে এর কিভাবে শিখাবো, তাকে বারবার কিভাবে মেসেজ দিব, তার কিভাবে না, কমিউনিটি থেকে সেগুলো করা হবে। প্রয়োজনে আপনার এখানে এই সাপোর্টের জন্য আলাদা একজন মানুষ রাখা হবে, প্রয়োজনে ওই ব্যক্তিটাকে মেসেজ দিয়ে কল করে বোঝানোর জন্য 4-5 জন ব্যক্তি আমরা রাখবো, কোনো প্রবলেম নাই, রাখা হবে। কিন্তু এটা একটা কমিটির ভিতরে রাখলে ভালো হয়, এবং আমরা সবাই এক টিমে কাজ করতেছি, এটা মনের ভিতরে রাখা উচিত, তাহলেই আমরা কিছু করতে পারবো। এবং নেক্সট মিটিং এ মনে করতে হবে যে আপনি হচ্ছেন অ্যাডমিন, আপনি এই প্রোগ্রামের মূল, আপনি হচ্ছেন আহ্বায়ক, তখন কিন্তু আপনি নেক্সট মিটিং মিস দিবেন না। বাট আপনি যদি এটা মনে করেন যে না এটা রায়হান ভাইয়ের প্রোগ্রাম, এটা শাহিন মিল্টনের প্রোগ্রাম, এটা উনার পেটে ব্যথা, তাহলে আসলে এখানে আজকে 44 জন আছে, কালকে দেখবেন আপনার 40 জন নাই, 4 জন আছে।
এটা চিন্তা করতে হবে আপনার প্রোগ্রাম, এটা আপনি করতেছেন এবং আপনাকে সম্পূর্ণ আপনাকে পাওয়ার দেওয়া হবে। এখানে কারো এক্সট্রা পাওয়ার নাই, এখানে রায়হান ভাইয়ের কোনো ক্ষমতাই নাই, শাহিন মিল্টন ভাইয়ের কোনো ক্ষমতাই নাই, সম্পূর্ণ পাওয়ার আপনার। এবং আপনি যে সময় থাকবেন তখন কিন্তু আপনি এখানে এই রেজাল্টটা নিতে পারবেন এবং আমরা সবাই যেন এখান থেকে ডায়মন্ড হতে পারি, এটাই প্রত্যাশা। আদারওয়াইজ অন্য কোনো চিন্তাধারা নাই। যদি আমার ভিতরে অন্য কোনো চিন্তা থেকে থাকে, আল্লাহ তাআলা যেন আমাকে এই রাস্তা থেকে সরায় দেয়। আমি ডাইরেক্টলি বলতেছি, এখানে আমার অন্য কোনো নিয়ত নাই, যেন আমরা সবাই এক মিলেমিশে কাজ করতে পারি, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। বাট আজকে আমাদের কমিউনিটির অনেক বেশি অভাব, আজকে আমাদের সম্পর্ক প্রায় আমরা একজন আরেকজনকে চিনিই না। বাট এই সম্পর্কটা আমাদের আরো আগে তৈরি করা উচিত ছিল, যদিও আমরা এখনো লেট হয় নাই, এখনো আমরা কিন্তু মানে বেশি যে লেট করে ফেলছি এমন কিছু না। আজকে আমাদের 50 জনের প্রোগ্রামটা আগামী কালকের প্রোগ্রামে, আগামী শুক্রবারের প্রোগ্রামের জন্য সেটা 500 জন করতে পারি, এইটা আমরা প্রত্যেকে যদি টার্গেট নিই এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আর যদি কোনো কথা বলা লাগে আমাকে শাহিন মিল্টন ভাই অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো ইনফরমেশন আপনারা শেয়ার করতে চান করতে পারেন, তবে আমি আমার জায়গা থেকে আমি আমার যতটুকু বলার আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। আর সবার জন্য শুভকামনা রইল, আপনারা সবাই অ্যাক্টিভলি কাজ করেন। শাহিন মিল্টন ভাই কি বলে সেটা শুনি ইনশাল্লাহ আমরা। ধন্যবাদ সবাইকে, আসসালামু থ্যাংক ইউ, আলাইকুম। থ্যাংক ইউ রায়হান ভাইকে। আমার মনে হয় সব কথাই উঠে এসেছে আপনার কথার মাধ্যম দিয়ে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার কথাগুলো বাস্তবায়ন করা। তো যাক, আমরা দেখতে পাচ্ছি অনেক লেডি লিডার আমাদের সাথে অ্যাটেন্ড করেছেন। হ্যাঁ, কোনো লেডি লিডার যদি তার মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমরা তাকে আনমিউট অপশন দিয়ে দেবো। তো আমরা অ্যাকচুয়ালি আরো কয়েকজন হ্যান্ড রাইজ করেছেন, আমি দেখতে পাচ্ছি হ্যান্ড রাইজ। আমাকে মেসেজ করেছেন যে আমি দু একটা কথা বলতে চাই। চিরঞ্জীব চাকমা উনি আছেন হয়তো, তো আপনি একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। ওকে, আমাদের সাথে হাদি ভাই আছেন, আল হাদি ভাই আছেন, জিয়া ভাই আছেন। আপনারা চুপ করে বসে আছেন, হ্যান্ড রাইজ করছেন না, নাকি আপনাদের হাতটাতে ডিস্টার্ব আছে? একটু হ্যান্ড রাইজ করবেন আপনাদের মূল্যবান কথা। ইয়েস, আমি দেখতে পাচ্ছি যে রাজওয়ান ভাই হ্যান্ড রাইজ করেছেন, আমি আনমিউট অপশন দিয়েছি। রাজওয়ান ভাইও চমৎকার ভাবে কাজ করতেছেন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়াতে। ওনার সাথে আমার রিসেন্টলি 2-1 দিনের আগেই পরিচিত হয়েছে। তা ওনারও কিন্তু আপলাইন সম্পর্কে উনি আমাকে বলছিল, তো আমি ওনাকে বলছিলাম যে আসলে আপলাইন দরকার নেই, আমি আছি, সমস্যা নেই। আপনার আপলাইন যেই থাকুক না কেন সমস্যা নেই, আমি আছি, আপনি আছে এবং লিপগুড আছে, এটাই এনাফ। হ্যাঁ, তো যাই হোক, আমি জি আলহামদুলিল্লাহ। সরাসরি চলে যাচ্ছি, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ। আশা করি সকলেই ভালো আছেন। জি, আচ্ছা, আমার লাইটটা নিভে গেল, ওকে, সরি। আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। প্রফেশনালি ড্রাইভার, এখনো বর্তমানে আমি বসে আছি গাড়িতে। তো যাই হোক, এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসছি। এটার আমার মূল উদ্দেশ্য যেটা, আমি যে চাকরিটা করতেছি এই চাকরিটাতে আমি চাইলে আমার গ্রামের হইতে পারে, আমার এলাকার হইতে পারে, আমার ভাই ব্রাদার হইতে পারে, যাদের অ্যাকচুয়ালি এটা হবে, অ্যাকচুয়ালি মানে পরবর্তীতে জেনারেশনে দেখা যাবে চাকরির অভাব। এটা হবে, এখনই আছে, এটা আগেও ছিল, ভবিষ্যতে আরো বাড়বে। কেননা যেই হারে মানুষ পড়াশোনা করে ইনকাম করার জন্য বের হইতেছে, ওই হারে কিন্তু ইন্ডাস্ট্রি চাকরি দেওয়ার জন্য প্রস্তুত না, কিংবা কোনো ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, কোনো কারখানা এরকম তৈরি হচ্ছে না। তো এই মানুষগুলো কোথায় যাবে? প্রত্যেকটা মানুষের তো ইনকাম দরকার। তো অ্যাকচুয়ালি আমার এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসার এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যে আমি চাইবো যে সবাইকে যদি পারি আমি হেল্প করব কাজ দেওয়ার মাধ্যমে। তো এইটাই একটা ইন্ডাস্ট্রি যেটার মাধ্যমে কাজ দেওয়া যায়। তো এর আগে আমি ফরএভার করছি। তো যাই হোক, ফরএভার হোক আর যেটাই হোক, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি তো নেটওয়ার্ক মার্কেটিংই। তো ফরএভারে কিছু প্রবলেম ছিল, যেটা লিপগুড এসে, আমি লিপগুডে আজ থেকে 8 মাস 9 মাস আগে সুযোগ পাইছিলাম, দাওয়াত পাইছিলাম, প্রপোজাল পাইছিলাম, কিন্তু সেখানে আমি অ্যাকসেপ্ট করি নাই। প্রথমত এটাকে আমি স্ক্যাম মনে করি নাই, কিন্তু মানি লন্ডারিং এর মতো একটা সিস্টেম মনে করছিলাম। তখন অত কিছু আমি চিন্তা করি নাই। অ্যাকচুয়ালি এটা মানি লন্ডারিং না। পরবর্তীতে আমি যখন এটারে ডিপলি রিসার্চ করি, এটা 100% হালাল। এমনকি কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে আসে এটা এখানে হারামের কোনো, হ্যাঁ হারাম এটা তখন হবে যদি আপনি এখানে কোনো মিথ্যার আশ্রয় নেন, কোনো কিছু নিজের ইচ্ছা মতো যদি জুড়ায় দেন। এর আগে হারাম হওয়ার এখানে সুযোগ নাই। যেমন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে একটা সিস্টেম আমি বলে দিই, জাস্ট আল্লাহ তাআলা কিন্তু নিজেই নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি করার মালিক। যদি বলেন কিভাবে, আসেন আমি দেখাই। আল্লাহ তাআলা সর্বপ্রথমে কাকে সৃষ্টি করছে? বিশ্বনবী হোক আর যেই হোক, আমি বলবো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তো মাটি দিয়ে তৈরি করে তারপর তো পাঠাইছে, তাই না?
জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা জি আদম আলাইহিস সালামকে দুনিয়াতে বের করে দিল, তখন কি আদম ছাড়া আর কেউ ছিল? আদম আলাইহিস সালাম ছাড়া এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া কেউ ছিল না। পরবর্তীতে তাদের মনে করেন সিম্পল 10টা সন্তান আসলো। কার থেকে আসছে? আদম আলাইহিস সালামের কাছ থেকে আসছে, ঠিক না? এখন এরপরে এই 10টা সন্তান, এই 10টায় কি আছে নাকি গাণিতিক হারে এটা, মানে যেমন ধরেন একজনের 10 জন, 10 গুণ 10 হয় 100, তাই না? আবার 100 গুণ 10 কত হয়? 1000। 1000 গুণ 10 যদি 10 দেন, মাত্র 10টা করে, তাহলে এটা কত হচ্ছে? 10,000। তো এইভাবে করেই তো টোটাল দুনিয়াতে এতগুলো মানুষ ছড়াইছে, তাই না? কেউ কি বলতে পারবে আমি আদমের সন্তান না? কোনো মুসলমান ব্যক্তি বলতে পারবে? পারবে না। তাহলে নেটওয়ার্ক সিস্টেম, এটাই তো নেটওয়ার্ক সিস্টেম। 10 গুণ 10 গুণ 10 কত হলো? 1000। এই 1000 তো এভাবেই তো আসছে, 1 নাম্বারে। তো এইটা নিয়ে কে চ্যালেঞ্জ করে ভাই? তো যাই হোক, মানে যে বুঝে না, যে বুঝতে চায় না, আসলে সবার জ্ঞান তো একরকম না, সবাই এরকম ডিপলি যায় না। দেখেন আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করছে, এই কোরআনুল কারীমের এটাতে কিন্তু আল্লাহ তাআলা সবকিছু সংক্ষিপ্ত বলে দিছে, এবং এটা ব্যাখ্যাকারী হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর জি রাসূলুল্লাহ, জি তাই না? তো এইটার ব্যাখ্যাকারী হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন নেটওয়ার্ক মার্কেটিং যদি বলেন, আমি বলবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নেটওয়ার্ক মার্কেটিং করছেন। কিভাবে? আসেন কিভাবে? উনি দাওয়াত দিছে, সর্বপ্রথম উনি নিজে একা ছিলেন মক্কা অথবা মদিনায়, মানে সৌদি আরবে উনি একা ছিলেন। যখন ওনার উপরে 40 বছর বয়সে, যখন ওনার উপরে নবুয়তি উনি পাইলো, এরপরে উনি তো একা ছিলেন। উনি আস্তে আস্তে নেটওয়ার্ক, মানে ওনার আওতায়, ওনার নেটওয়ার্কের মধ্যে, মানে ইসলামের নেটওয়ার্কের মধ্যে সবাইকে জড়ায় নেন নাই, সাহাবাদেরকে দাওয়াত দিছেন আস্তে আস্তে। 10 জন হইলো, আমি আবারও মানে ওই 10টা বলতেছি, আসলে কম বেশি হইতে পারে, আমি ওদিকে যাচ্ছি না, কিংবা যুক্তি তর্কেও আমি যাচ্ছি না, জাস্ট বলতেছি। এখানে 10 জন হইলো, 10টা সাহাবাকে নিল। এখন ওই 10টা সাহাবা আবার কি করতেছেন? দাওয়াত দিচ্ছেন। তো যাদেরকে দাওয়াত দিচ্ছেন সবাই কিন্তু জি ইসলামের মধ্যে আসছে। ধন্যবাদ রাজন ভাই। আপনার মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যু, কথা কেটে যাচ্ছে। যাই হোক, যাই হোক, আপনার কথাগুলো শুনলাম, অনেক চমৎকার কথা বলেছেন। আর আজকে আমরা যে মিটিং এর এজেন্ডা নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের সাথে থাকবেন, মিটিং এর এজেন্ডা নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে আমরা কমিউনিটিতে যাব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন চিরঞ্জিত। হ্যাঁ, ধন্যবাদ শাহিন ভাইকে, এবং সাথে অনেকগুলা লিডারকে দেখলাম। তো বিশেষ করে আমার রায়ন ভাইকে অনেক বেশি ভালো লাগে। আর তপু ভাইকে দেখতেছি এখানে, বাদ বাকি সবাইকে দেখতেছি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আর আমি মূলত এই, দু একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি, যে এরকম যে যার কমিউনিটি যত বড়, কমিউনিটি পাওয়ার হচ্ছে সবচাইতে বড় ধরনের শক্তি। সেই কমিউনিটিটা, হ্যালো হ্যালো, জি, শুনতেছি, আপনি বলেন। জি জি, শোনা যাচ্ছে, বলেন, আপনি বলেন, কন্টিনিউ করেন। যার কমিউনিটি যত বড়, হয়তো তার পাওয়ারটা তত বড়, তার ইনকামটাও তত বড়। আমরা ধরতে পারি মোহিত স্যারের কমিউনিটিটা অনেক বড়, বিশাল, এই জন্য ওনার ইনকামও অনেক বড়, বিশাল। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা। কমিউনিটি বিল্ড আপ করার জন্য অনেকগুলা স্তর আমাদেরকে হিসেব করে চলতে হবে। যেমন ধরুন, আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করতে হবে। বিশেষ করে আমি ওইটা বলতে চাচ্ছিলাম, ডেস্টিনির সময় একটা সময় ছিল, তারা অনেক দ্রুতভাবে কমিউনিটি বিল্ড আপ করতে পেরেছে। তার একটা মাত্র কারণ, তারা হচ্ছে ফিজিক্যালি প্রোগ্রাম করেছিল, এবং সমন্বিতভাবে। তারা শুধু, যারা বড় বড় লিডার আছে, সবাই একসাথে মিলে এক একটা প্রোগ্রাম তারা করত। এভাবে কিন্তু তাদের কমিউনিটিটা অনেক বেশি দ্রুত বেড়ে গিয়েছিল। তা আমি মনে করি এই সিস্টেমটা যদি আমাদের এখানেও যদি করি, ধরেন সিলেট থেকে রায়ন ভাই, ঢাকা থেকে শাহিন ভাই, এবং আরো অন্যান্য লিডারেরা, আমরা যখন সবাই মিলে একটা জায়গাতে ফোকাস করব, ধরেন রাঙ্গামাটিতে বা চট্টগ্রামে বা ঢাকায়, সবাই মিলে যখন একটা জায়গাতে সম্মিলিতভাবে প্রকাশ করব, তখন দেখা যাবে যে আমাদের কমিউনিটিটা আরো দ্রুত বাড়বে। এবং আমরা যারা পার্টিসিপেন্ট থাকবো সেখানে, বা আমাদের যারা নতুন গেস্ট থাকবে, তারাও কিন্তু উৎফুল্ল হবে। ফিজিক্যাল প্রোগ্রামের আরেকটা গুরুত্ব হচ্ছে যে দেখেন, আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করা যায়, কথা বলা যায়, হাতে হাত ধরা যায়, এবং ভাব বিনিময়
করার একটা কাছাকাছি ভাব বিনিময় করার একটা সুযোগ থাকে। এই বিষয়গুলো কিন্তু অনেকগুলা কাজে লাগে এবং এগুলা দিয়ে কিন্তু অনেক বেশি কার্যকারিতা তৈরি হয়। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা অনুরোধ জানাবো, প্রস্তাব জানাবো আপনাদের মাধ্যমে, যে এই বিষয়টা যদি করা যায়, হয়তো এই বিষয়টা বাস্তবায়ন করতে গিয়ে কতগুলা প্রবলেমের আমরা সম্মুখীন হতে পারি, বাট ওই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় এই বিষয়গুলো হয়তো আপনারা চিন্তা করবেন, যাতে এই বিষয়গুলো একসাথে, ধরেন রাঙামাটিতে একটা শাহিন ভাই, রায়হান ভাই বা ইমরান ভাই সবাই মিলে যখন একটা প্রোগ্রাম করলো, দেখা গেল যে এখানে বিশাল, আর এখানকার মানুষ অনেক সময় আমরা যখন এখানে প্রোগ্রাম করি, কই ভাই আপনাদের তো লিডার ফিডার কিছুই আছে না, তা আপনাদের কিছু বড় বড় লিডার নিয়ে আসেন না যে এখানে একটু প্রোগ্রাম করেন, বড় বড় পর্দায় প্রোগ্রাম করেন। এক একজনের এক এক ধরনের বক্তব্য থাকলো, দেখা গেলো শাহিন ভাই বক্তব্য দিলেন, রায়ান ভাই বক্তব্য দিলেন, ইমরান ভাই বক্তব্য দিলেন, দেখা যাচ্ছে একটা উৎফুল্ল পরিবেশ তৈরি হবে এবং আমাদের কমিউনিটিটা কিন্তু আসলেই দ্রুত এভাবেই বৃদ্ধি পাবে এবং আমাদের রাইট, পক্ষে রাইট। সুবিধা হবে। এই জন্য আমি এই প্রস্তাবনাটা আপনাদের সামনে রেখে আমি জি আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো জি, থ্যাংক সবাই ইউ। ধন্যবাদ জানাচ্ছি এবং জি, আমার থ্যাংক কথা ইউ দাদাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো একটি উপস্থাপনা করেছেন। অ্যাকচুয়ালি এই উপস্থাপনার জন্যই কিন্তু আজকের এই কার্যক্রম এবং কমিউনিটি শুরু করা, বিল্ড আপ করা। তো হ্যাঁ শাহিন ভাই, ইনশাল্লাহ। জি বলেন ভাই। জি, আহ মাঝখানে কথা বলার জন্য দুঃখিত। যেহেতু অলরেডি 11টা 30 বেজে গেছে আর এখানেও প্রায় এখনো 40 জন পার্টিসিপেন্ট আছে, তো ভাইয়া কথা বললে কথা শেষ নাই, চলে যাবে। সো এখানে যেহেতু আমরা এটা নেক্সট টাইমও করব, আর যেহেতু এখানে সবচেয়ে মেন যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়টা। সো এটা টাইম ফ্রেম বা এটা কোন সময় করলে ভালো হয়, কবে থেকে শুরু করলে ভালো হয়, এইটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হবে। পরবর্তীতে আমরা সবার কাছ থেকে কথা শুনবো অন্য একদিন। বাট আজকে এই এই বিষয়টা যদি ক্লিয়ার করেন তাহলে সবার জন্য ভালো হয়, কারণ অনেকেই আছে রাত জাগতে পারে না, ঘুমায় যাবে। সো লিভ জি নিতেছে জি, কিন্তু। অবশ্যই তো এই বিষয়টা অবশ্যই দেখেন। অবশ্যই ভাইয়া, অসংখ্য জি, ধন্যবাদ আসসালামু ভাইয়া। আলাইকুম। জি, শাহিন ভাই, অ্যাকচুয়ালি আমি আসলে 1 মিনিটের সবার ভিতরে থেকেই একটা কথা বলতে চাই। জি, মালিশ, সরি, আমি দুঃখিত যে আমি কথার ভিতর দিয়ে কথা বলতে চাইতেছি। 1 মিনিটের মধ্যে আমি একটু কথা বলতে চাই, 1 মিনিট, বেশি নিব না। আহ, এখানে আমাদের যিনি একজন ভাই বলে গেলেন যে আছে না, এই যে হারাম হালালের বিষয়টা যে উনি যে বলে গেলেন, আমার মতে আপনাদের কথাগুলো মাশাআল্লাহ, অনেক প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগলো। আমরা কোনো মেম্বারের সাথে সেভাবে উজি গিয়ে হারাম হালালের বিষয় চ্যালেঞ্জ করব না, এই বিষয়ে নেটওয়ার্ক মার্কেটিং এর বিষয় নিয়ে, বা ওনাদেরকে হারাম হালালের ফতুয়া দিতে যাব না, এটা অলরেডি ফতুয়া হয়ে যায়। হারাম হালালের ফতুয়া ওলামায়ে কেরাম দিবে। তবে হ্যাঁ, সবার এটা যাচাই বাছাই করার রাইট আছে, যেহেতু আমরা মুসলিম, সর্বপ্রথম আমাদেরকে হালাল ইনকাম করতে হবে। রাইট। তো আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর বিষয়টা মানে ইসলামের সাথে জড়াবো না। যেহেতু উনি যেভাবে বললেন, আমি ওনাকে ছোট করার জন্য বলতেছি না, কাকে অসম্মান করার জন্য বলতেছি না, আল্লাহ আমাকে মাফ করুক, কিন্তু আমরা কোনো মেম্বারের সাথে এই বিষয় নিয়ে আলাপ করব না, এটা তাহলে মার্কেটিং হয়ে যাবে। কেউ যদি আপনাকে হারাম হালালের বিষয় নিয়ে পেঁচাই ধরে নেটওয়ার্ক মার্কেটিং এর বিষয়ের উপরে, তাহলে আপনি কিন্তু বের হতে পারবেন না, আমিও বের হতে পারবো না। তাই আমি এখানে সকল মেম্বারদেরকে বলবো, আপনারা উজি গিয়ে কারো গায়ে পড়ে এটা নিয়ে চ্যালেঞ্জ করবেন না, বা হারাম হালালের বিষয়ের দিকে ওদিকে যাবেন না, তাহলে উনি আপনাকে ধরলে আপনি বের হতে পারবেন না। কেউ যদি বলে যে না, আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্পূর্ণরূপে হারাম কিংবা সম্পূর্ণরূপে হালাল এটা নিয়ে চ্যালেঞ্জ করবেন, তাহলে আমারও, উনি যখন এই কথাটা বললো তখন আমার একটা প্রশ্ন আছে, আমি যদি একটা প্রশ্ন করি তাহলে উনি বের হতে পারবে না। এখানে যে আছেন হারাম হালালের বিষয়টা নিয়ে যদি কথা বলেন তাহলে বের হতে পারবেন না, কারণ যারা হারাম হালালের বিষয় নিয়ে কথা বলবে তারা ওই জ্ঞানটা নিয়ে আপনাকে প্রশ্ন করবে। উনি যখন 4টা 5টা প্রশ্ন আপনার উপর চলে দিবে, নেটওয়ার্ক মার্কেটিং এটা আপনি একটা রাস্তা নিয়ে দিবেন, উনি আরেকটা রাস্তা আপনাকে ধরবে, তাহলে আপনি বের হতে পারবেন না। তা আমরা ইসলামের কোন বিষয় এটার ভিতরে ঢুকাবো না, জি, এটা আমি আব্দুল বলি, মজিদ ভাই, যদি আপনি সরি, ইসলামের আমিও আপনার বিষয়টার ভিতরে ঢুকান তাহলে কথার হবে মাঝে না। আমি বলে দিচ্ছি, আসলে এখানে তো আমরা সবাই মানে শিখতেছি, তাই না? আমাদের এখানে অল্প না 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 ভাই, শিখতে পারে। আমি এটাই বলতেছি, শিখতেছেন, এই কারণে হ্যাঁ, ওইদিকে আমরা যাব না, না ওইদিকে ঠিক গেলে আমরা আছে, ধরা এটা খেয়ে আসলে যাবো। আমাদের যে প্রোগ্রামটা, আমাদের যে ইনকামটা, সবাই তো ইনকামের জন্যই আসছে। এখানে আসলে হালাল হারামের বিষয় নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। এখানে আসবে আপনি হুম। প্রোগ্রাম নিয়ে, লিভগুড নিয়ে আলোচনা করবেন, এখানে প্রশ্নই আসে না। আচ্ছা, উনি হয়তো একটা মিস্টেক করছে বা যেইটাই করছে না ওইটা না না, আসলে আমি আমরা, না, ওনাকে আমি ভাই ওনাকে লজ্জা দেওয়ার জন্য বলি নাই, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি। ঠিক আছে ইনশাল্লাহ উনি, আব্দুল মজিদ ভাই। আমি, আপনি, সবাই, আমরা হ্যাঁ, সবাই ওই দিকে যাব না, আমরা যেই প্রোগ্রাম নিয়ে বসছি
এটা নিয়ে কারোর সাথে চ্যালেঞ্জ করতে যাব না, ইসলামের বিষয় নিয়ে। আমি যদি ওনাকে বলি উনি আল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং করছে, এটা যদি ওনাকে প্রশ্ন করতে বলি তাহলে কিন্তু উনি পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেটওয়ার্ক মার্কেটিং করছে না, ইসলাম প্রচার আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সেটা অন্যরকম। 1 এ 10, আমি 10 জন আনবো, ও 10 জন আনবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করছে, বান্দা সৃষ্টি করবে সেজন্য মা বাবার মাধ্যমে যে হোক বিস্তার করতেছে। ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি আছে সাল্লাম মতিন ভাই, ইসলামের প্রচার মতিন করতে ভাই, গিয়ে এটা করছে, ঠিক আছে কিন্তু সেটা ইনশাল্লাহ, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে জড়াবো না আমরা, তাহলে ঠিক আছে কিন্তু আমরা ইনশাল্লাহ, প্রশ্নবিদ্ধ মতিন হব। ভাই, ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, সরি, আমি যদি থ্যাংক কথার ইউ, মাঝে দিয়ে আমার যদি কোনো কথার কোনো ভুল প্রবলেম হয় ওকে, মাফ কোনো করে প্রবলেম নেই, থ্যাংক ইউ লিডার, থ্যাংক ইউ, কোনো প্রবলেম নাই লিডার। জি জি, না অবশ্যই আপনার সাথেও আমি একমত, কারণ এটা তো তর্কে আসলে আমাদের জড়ানোই অনেকেরই ভালো কোনো লাগতে পারে, অনেকেরই খারাপ লাগবে, তবে আসলে আমাদের মূল বিষয় থেকে বাইরে হয়ে গেলে প্রবলেম। এই জন্য আমাদের আচ্ছা ভাইজান, ওই বিষয়টা আপনি আপাতত সাইডে রাখেন, যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেটাই ক্লিয়ার হোক, ঠিক আছে? ওই বিষয়ে যদি কথা বলতে চান তাহলে আপনি আমার ইনবক্সে আসেন। আচ্ছা যাই হোক, ওটা বাদ দেন। জি জি জি, থ্যাংক ইউ। ওকে, ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আসলে অন্য কোনো জি, বিষয়ে ভুল না মানুষের যাই, হইতে পারে, আমার ভুল হলে আল্লাহ মাফ করুক। জি জি। ইনশাল্লাহ। তো আসলে আমরা আচ্ছা, মূল বিষয়ে চলে যাব, 30 সেকেন্ড অনেক কথা রাত বলবো, হয়েছে 30 আমরা। সেকেন্ড, শুধু 30 সেকেন্ড। জি জি, এখানে হ্যাঁ, ডাকা হয়েছে যারা লিডার তাদেরকে, লিডারদের কি বিজনেস শেখাতে হয়? এখানে আমরা কমিউনিটি বিল্ড আপ করার জন্য আসছি না, সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখানে তো কারো কথার ভিতরে কেউ তো খোঁজা দেওয়ার কোনো মানে হয় না। দেখেন, একটা ব্যক্তি যখন বলবে এটা হারাম নাকি হালাল, আপনি কি বলবেন? ভাই এই বিষয়ে কোনো কথা আমি বলবো না, তাহলে বিজনেসে করবে না। তো আমরা এদিকে না, লিডাররা জানে কিভাবে বিজনেস করতে হয়। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা একটা সিদ্ধান্তে আসি। এখন সিদ্ধান্ত যেটা আমাদের নেওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের টাইম টেবিলটা, যে কখন আমরা টাইম করব। আর যদি এখানে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, তাহলে যারা এখানে গোল্ড লিডার আছে তাদেরকে আপনি ডাকেন 12টার দিকে, ডেকে ওখানে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে তারপর কালকে থেকে লিঙ্ক সেট আপ করে দিয়ে দেন। এত কথা বলার দরকার হয় না তো, কারণ এখানে সবাই লিডার, সবাই বিজনেসটা বুঝে, কাউকে শেখাতে হবে না। শেখানোর দরকার হলে আমরা নতুনদেরকে শেখাবো ইনশাল্লাহ। ওকে। রাইট রাইট। ওকে, খুব চমৎকার কথা হয়েছে। ওকে, তো আমরা আসলে শেষ পর্যায়ে চলে যাব। আমরা হাদি ভাই, আমাদের সিনিয়র পার্সন, সিনিয়র পার্সন দিয়ে আমরা শেষ মতামত নিব এবং পরবর্তীতে আমরা 10টা এজেন্ডার আলোকে কথা বলবো এবং পরবর্তী কার্যক্রম করবো। প্লিজ ওয়েলকাম হাদি ভাই, আপনাকে অনুরোধ করে দিয়েছি। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। রহমতুল্লাহ বারাকাতুহু। সবার উদ্দেশ্যেই সালাম। আসলে আজকে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, আসলে এই জিনিসটা খুবই খুবই একটা চমৎকার সিদ্ধান্ত হয়েছে আমাদের লিভগুড বিজনেস করার ক্ষেত্রে। লিভগুড নিয়ে জাস্ট আমি 1 মিনিট। লিভগুড আসলে এমন একটা কোম্পানি, এই কোম্পানির টোটাল সিস্টেমটাই আপনার কাস্টমাইজ। আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে, লিভগুডের যে টোটাল সিস্টেমটাই কনভেনশনাল সিস্টেম থেকে আমাদের বেরোয় আসতে হবে, আমাদের কাস্টমাইজ সিস্টেমে লিভগুড নিয়ে কাজ করতে হবে, একটা পয়েন্ট। দ্বিতীয়টা হলো লিভগুডের যে আপনার বিল গ্লিনিস্কি আছে আমাদের সিও, উনি নিজেই বলেছেন যে এটা ব্রোকেন ইন্ডাস্ট্রি, এটাকে আবার নতুন ভাবে সাজাইতে হবে। সেম কাজটা আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে লিভগুড টোটাল এই ইন্ডাস্ট্রিটাই ব্রোকেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে নতুন ভাবে আবার সাজাইতে হবে। আর সাজাইতে হলে একটা কমিউনিটি দরকার। এই কমিউনিটি নিয়ে যেহেতু কাজ শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা সামনের দিকে লিভগুড নিয়ে টোটালি আপনার এই আহ, আহ, বাংলাদেশের যে ব্রোকেন তো যে সিস্টেমটা সম্পূর্ণই প্রাথমিক এবং আরেকটা সিস্টেম। বর্তমান যুগে আমরা আছি চ্যাট জিপিটি এবং এআই যুগে। আমরা চেষ্টা করব, আমি সকল লিডারদেরকে বলবো যে আমাদের এই আধুনিক যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলেন আর চ্যাট জিপিটির যুগ বলেন, আমাদের মার্কেটিং সিস্টেমের মধ্যে এই সিস্টেমটা ইনক্লুড করা যায় কিনা। আমরা নট অনলি বাংলাদেশ, আমাদের মার্কেটিং করার কিন্তু টোটাল বিশ্বই আমাদের মার্কেট। আমরা যাতে এই লিভগুডের মার্কেটিংটা কিন্তু যারা আপনার বর্তমানে বাইরের কান্ট্রিতে যারা লিভগুডে ডায়মন্ড হয়েছে, লিভগুডে প্লাটিনাম কিংবা আরো বড় লিডার হয়েছে, যারা এই যে 110 জনের মধ্যে 10 জনের মতো ডায়মন্ড হয়েছে, এরা কিন্তু আপনার মার্কেটিং সিস্টেমটা ইউজ করে, চ্যাট জিপিটি এআই ইউজ করে, তারা মার্কেটিং করে। তো আমাদের এই যেহেতু কমিউনিটি একটা বিল্ড আপ
হচ্ছে এটা নিয়ে আলোচনা করার বহুত সময় পাওয়া যাবে। এখানে অনেক অভিজ্ঞ লিডার আছেন। আমার পক্ষ থেকে আমি এটাই আহ্বান জানাবো যেন আমরা কাস্টমাইজ সিস্টেমে বিজনেসটা করতে পারি, কনভেনশনাল সিস্টেম বাদ দিয়ে, যেহেতু লিভগুডটা কাস্টমাইজ এবং একদম নতুন, মানে গতানুগতিক যে সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং এর, লিভগুড সেটা ফলো করে না। লিভগুডই একটা নিজস্ব একটা সিস্টেমে কাজ করে লিভগুড নিজেরাই, কারণ লিভগুড আমাদেরকে টোটাল মার্কেটিং সাপোর্ট দিচ্ছে, টোটাল সিস্টেমটাই আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে। এবং লিভগুডের যারা ম্যানেজমেন্ট লেভেলে আছে তারা প্রতি সপ্তাহে 3 দিনে কিন্তু আমাদেরকে মার্কেটিং টুলস দিয়ে থাকে। এই মার্কেটিং টুলস গুলাকে কিভাবে কাজে লাগানো যায়, আমাদের কমিউনিটি যেহেতু বিল্ড আপ হচ্ছে, এই কমিউনিটির মধ্যে এই সিস্টেমটাকে নিয়ে আসলে একটা বিশদ আলোচনার ব্যাপার আছে এখানে, যাতে আমরা আমাদের প্রত্যেকটা মেম্বারের মধ্যে এই জি জি বিষয়ে এই জ্ঞান দিতে পারি। তো ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ আদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাস্টমাইজ সিস্টেম আমরা নতুন এটা এটা আপনি উপস্থাপন করার জন্য কাস্টমাইজ সিস্টেম বা ম্যাট্রিক্স সাবস্ক্রিপশন সিস্টেম, মেম্বারশিপ, এগুলো তো আসলে অ্যাকচুয়ালি আমাদের এগুলোর জন্যই কিন্তু, এগুলো মানুষকে উপলব্ধি করানোর জন্যই কিন্তু আজকের আমাদের এই মিটিং এর আয়োজন। ইনশাল্লাহ সকলের সবার অভিজ্ঞতা কিন্তু আমরা পরবর্তীতে শেয়ার করব। তো যাই হোক, আজকের এই চমৎকার সেশনে আমরা কয়েকটা নোট করেছি, হয়তো অনেকেই নোট করেছেন, আর এই নোটের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে প্রায় 10টা-11টা নোট আমরা করে ফেলেছি, পয়েন্ট চলে আসছে। তো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, এই নোটগুলো ঠিক আছে কিনা বা কোনোটা বাদ পড়ে গেছে কিনা আমাকে জানাবেন। আমি প্রথমত বলছি যে লিভগুড যেটা আমরা করব, যেটা অ্যাক্টিভ লিডার বাছাই করব। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রায় বাংলাদেশ কমিটি 15-16 হাজার মেম্বার কিন্তু অলরেডি জয়েন করেছে। অনেকে অ্যাক্টিভ আছে, অনেকে ইনঅ্যাক্টিভ আছে, অনেকে র্যাঙ্ক করেছে, আবার ডিমোশন হয়ে গেছে। তো এদের ভিতর থেকে আমরা অ্যাক্টিভ লিডারকে আমরা বাছাই করব। দ্বিতীয় পয়েন্ট যেটা কিনা, আমরা অ্যাক্টিভ লিডারকে 100% সাপোর্ট দিব। সাপোর্টটা কি সেটা কিন্তু আমাদের মিটিং এর মাধ্যমে কিন্তু চলে আসছে। সাপোর্টটা কি? সাপোর্টটা হচ্ছে যে আপনি হয়তো একটা জেলাতে আছেন বা একটা বিভাগে আছেন, সেখানে আমরা আমাদের কমিউনিটির ভিতর থেকে আমরা কয়েকজন ডাইনামিক লিডার বা 2জন ডাইনামিক লিডার সেখানে আপনাকে যে সাপোর্ট দিল, বা আপনার ওই যেখানে আপনি যাদেরকে নিয়ে আপনার নিজ জেলাতে যাদেরকে নিয়ে কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করলো। তো এটার জন্য অবশ্যই আমি বলবো যে আপনি অবশ্যই একটা ট্রেড লাইসেন্স, নিজস্ব একটা ট্রেড লাইসেন্স আপনি ইউনিয়ন পরিষদ বা থানা পর্যায় থেকে করে নেবেন। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে, ট্রেনিং এর উপরে একটা ট্রেড লাইসেন্স আপনার পার্সোনালি থাকা উচিত এই বিষয়ে। কারণ আমরা যখন যে ওখানে প্রোগ্রাম করব বা একটা লিডার যখন ওখানে যে মার্কেটিং প্ল্যানটা শেয়ার করবে, তখন ওখানকার আপনার ট্রেড লাইসেন্সটা কিন্তু মেন একটা ভূমিকা করবে। কারণ আপনি ওখানকার প্রতিষ্ঠানের মালিক, আপনার হয়ে আপনার একজন ট্রেনার ওখানে যে সবাইকে শেয়ার করতেছে লিভগুডের এই অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা। এটার জন্য আপনার ওখানকার বৈধতা হচ্ছে আপনি। হ্যাঁ, তো এইভাবে সবাই মাথায় রেখে কাজ করব। এবার তৃতীয় কমিউনিটি তৈরি করা হবে। কমিউনিটি মানে কি? কমিউনিটির মাধ্যমে আমরা পরবর্তী সেশনে আমরা কমিউনিটি যারা অ্যাক্টিভ, আজকে মিটিং এ প্রায় 47 জন আসছে, এদের আমাদের ভিতর থেকে আরো অনেকে যারা অ্যাক্টিভিটি দেখাচ্ছেন কিন্তু আজকে আসতে পারেনি, বা আজকে যারা আছেন, যারা কথা বলছেন, বা যারা লিডারশিপ, যারা র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করছেন, ভালোভাবে কাজ করছেন, তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর কমিউনিটি তৈরি করবো। সেটা হতে পারে 21 সদস্য, হতে পারে 40 সদস্য, হতে পারে 100 সদস্য। আমরা কমিউনিটি তৈরি করব এবং এই কমিটির মাধ্যমে বাংলাদেশকে চিনবে সারা বিশ্বের মানুষ। হ্যাঁ, তো এই পয়েন্ট অবশ্যই নোট করবেন। এছাড়া 4 নম্বর আমরা দেখছি বাংলাদেশের 7টি বিভাগে আমরা বলছি যে ফিজিক্যাল প্রোগ্রাম করা, যেটা কিনা চিরঞ্জিত চাকমা বলেছেন, আর অনেকেই বলেছেন যে প্রোগ্রাম। হ্যাঁ, আমরা যেহেতু এটা অনলাইন বেজ একটি কোম্পানি, সেহেতু আমরা এই প্রোগ্রামটা আমরা ইতিমধ্যে মাথায় নিয়ে বা অনেকে করেছেন। যেমন রায়হান ভাই তার নিজ জেলাতে প্রোগ্রামগুলো করতেছে, তার নিজ জেলা কিন্তু লিভগুডে যদি সিলেটে কেউ যদি জয়েন করে বা জানতে চায়, তাহলে কিন্তু রায়হান ভাইকে ফোন দিবে, বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউই দেখে যে সিলেটে কে কে করতেছে, তাহলে কিন্তু তাকে গুগলে সার্চ দিলে বা ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিলে কিন্তু সে পেয়ে যাবে। তো এই যে একটা সিস্টেম, যে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলাতে যদি আপনার যে লিডার আছে তারা যদি কাজ করি, তাহলে কিন্তু আপনার এই ফিজিক্যাল প্রোগ্রামগুলো হয়ে যাবে এবং সহযোগিতা আমাদের এই কমিটির মাধ্যম দিয়ে কিন্তু আমরা সেখানে যে করবো ইনশাআল্লাহ। এছাড়া রয়েছে বাংলাদেশে ডায়মন্ড নিয়ে আসতে হবে। এটা বলেছেন রায়হান ভাই, বলেছেন যে ডায়মন্ড
ডায়মন্ডদের নিয়ে আসছে, শুধু ডায়মন্ড না, ক্রাউন ডায়মন্ড এখানে আসবে, এখানে সবাই আসবে, এখানে গ্লিসকিনি পর্যন্ত আসবে, আমাদের সিও স্যার উনি আসবে, আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করবে। কারণ আমাদের কমিউনিটি যদি শক্তিশালী হয়, আজকে যদি কমিউনিটির কারণে আজকে কিন্তু তারা আমাদের এখানে আসবে। তো এই জন্য আমরা আমাদেরকে একত্রিত ভাবে আমরা বাংলাদেশ কমিউনিটি একটাই কমিউনিটি, এই কমিউনিটিতে যারা আমরা প্রোগ্রাম করব সবাই সবাইকে সহযোগিতা করব। তো আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশের ডায়মন্ড নিয়ে আসা হবে, সেটা বলছিলাম। তো এছাড়া রয়েছে আমরা বিভিন্ন দেশ থেকে আমরা প্রোডাক্ট আনবো, বা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনবো, বা আমরা আমাদের টিমের ভিতরে কিছু প্রোডাক্ট অর্ডার করে আমরা সেই প্রোডাক্ট নিয়ে আমরা মার্কেটিং করব। তো এগুলো আমরা একটা এজেন্ডার ভিতরে রাখতে হবে। এবং অনেকেই প্রোডাক্ট নিয়ে আসছেন, আমি নিজেও প্রোডাক্ট অর্ডার করে আমি হাতে পেয়েছি, অনেকেই পেয়েছে। তবে হ্যাঁ, প্রোডাক্ট অর্ডার করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেটা কিনা আপনি আপনার একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, ই কমার্স অ্যাকাউন্ট। এখন ই কমার্স অ্যাকাউন্টে যদি আপনি অনেক বড় ধরনের একটা আপনার একটা ইয়ে থাকে, মানে অর্ডার হয়ে যায়, তাহলে কিন্তু এটা আমাদের দেশের যে আইন, সে আইনে আপনার ট্রেড লাইসেন্স বা যে ট্যাক্স বা আপনি যে বিজনেস করেন সেগুলো লিগালিটি আপনার কিন্তু চাইতে পারে। তাহলে যদি চায় সেটা যদি না দিতে পারে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য বলবো যে আপনাদের নিজস্ব প্রয়োজনে দুই একটা প্রোডাক্ট যদি লাগে সেগুলো আপনি অর্ডার করবেন, সেগুলো টেস্ট করবেন, সেগুলো আপনি রিভিউ করবেন। ঠিক আছে? বড় ধরনের অনেকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার প্রোডাক্ট অর্ডার করতে চায়। হ্যাঁ, আমি বলবো তাদেরকে যে এখানে যেহেতু আপনার এই সিস্টেমে পার্সোনাল টু পার্সোনালি প্রোডাক্ট গুলো আসে, সেহেতু বিজনেসের জন্য নাই, আপনি এখানে আপনার নিজস্ব ইউজের জন্য আপনি প্রোডাক্ট গুলো নেন, এবং আপনার বিজনেস বাড়ানোর জন্য আপনি কয়েকটা প্রোডাক্ট আপনার হাতে রাখুন, দেখেন বিজনেসটা আপনার খুব ভালোভাবে এগিয়ে যাবে। এছাড়া আমরা 7 নম্বর দেখছি প্রতি 15 দিন পর পর 3 দিনের 2 ঘন্টা করে রোডম্যাপ ডায়মন্ড ট্রেনিং সেশন করানো হবে। ডায়মন্ড ট্রেনিং, হ্যাঁ, শুধু যে মার্কেটিং প্ল্যান বা বেসিক ট্রেনিং এগুলো করবো তা নয়, ডায়মন্ড কিভাবে হবে দ্রুত সেটার উপরেও কিন্তু আমরা করাবো। এবং আমাদের স্পেশালি যারা ডায়মন্ড হয়েছেন তাদেরকে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করাবো আমাদের কমিউনিটির মাধ্যম দিয়ে। মোটামুটি আমাদের কমিউনিটিটা আমরা বিশ্বের দরবারে প্রচার করব, বিশ্ব আমাদেরকে চিনবে, বাংলাদেশ নামে চিনবে, এই কমিউনিটিকেই চিনবে। এজন্য আমরা আমাদের এর মাধ্যমে সর্বোপরি সব কাজ করতে পারবো আমরা যদি এক থাকি। 8 নম্বর দেখতে পাচ্ছি ডায়মন্ডকে নিয়ে ক্লাস করব। এছাড়া 9 নম্বর টার্গেট ফিল আপের উপরে ইনসেনটিভ দেওয়া হবে। দেখুন, আমরা বিভিন্ন ভাবে অনেকেই আমরা এখানে আছি যে কি এক একজনের টিমে আছেন, কিন্তু টার্গেট নেই এবং ইনসেনটিভও কিন্তু নেই। যেমন আমাদের কিছুদিন আগে মোহিত স্যার আমাদের একটা ইনসেনটিভ দিয়েছিল, অনেকে বাংলাদেশ থেকে অ্যাচিভ করেছেন, তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে ডলারও পেয়ে গেছেন, তাদের গিফট পেয়ে গেছেন। আবার কি করছে, অনেকেই সময় মতো তাদের যে অ্যাচিভমেন্ট করেছে কিন্তু সময় মতো দেয়নি, কিন্তু মোহিত স্যার বলেছে যে ডিরেক্টলি বলছে যে আমরা আমাদের কমিউনিটির যে সিস্টেম, যে নিয়ম, সেই নিয়ম অনুসারে কিন্তু আমরা কাজ করব। আপনার দেওয়ার কথা মনে করেন দুপুর 2টা পর্যন্ত ডেডলাইন দিয়ে আছে, আপনি দিয়েছেন 9টার পরে, তখন তাদের প্রোগ্রাম হয়ে গেছে, তাহলে তখন দিলে তো সে এগ্রি করবে না। এজন্য বলবো যে কমিউনিটি সিস্টেমে আমাদের একটা গাইডলাইন থাকবে, তার মাধ্যমে আমরা এখানে কাজ করে যাব, এবং টার্গেট থাকবে অ্যাচিভমেন্টের উপরে। আমরা পার্সোনালি আমাদের কমিউনিটির ভিতর থেকে আমরা তাকে গিফট প্রদান করব, তাহলে দেখবেন বিজনেসটা অনেক ভালো হবে। এছাড়া আমরা একটা জিনিস করি না, সেটা হচ্ছে দেশ বিদেশে আমরা ভ্রমণের জন্য আমরা কাজ করতে পারি। কারণ আপনার রিক্রিয়েশনের দরকার আছে, প্রত্যেকের রিক্রিয়েশনের দরকার আছে। আপনি বিজনেসটা ছেড়ে যখন 10 দিনের 15 দিনের জন্য বাইরে যখন কোনো একটা দেশে যাবেন, একটা কমিউনিটি নিয়ে 10 জন 20 জন নিয়ে যখন যাবেন, তখন কিন্তু সবারই ভিতরে কিন্তু ভালো অনুভূতি চলে আসবে। হ্যাঁ, এবং সেটা আমাদের রায়হান ভাই দেখি উদ্যোগ নিয়েছেন, আমিও কয়েকবার উদ্যোগ নিয়েছি, কিন্তু অ্যাচিভার পাওয়া যায় না, কারণ অনেকের পাসপোর্ট ভিসা এগুলোর অনেক সমস্যা আছে। তো আমরা এই বিষয় নিয়ে যেহেতু আমরা কমিটি করতেছি, এই কমিটির ভিতরেই আমরা এগুলো দ্রুত কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এছাড়া যদি যদি কোনো পয়েন্ট থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ অপশনে করবেন, আমরা আপনার পয়েন্টটা যদি এর ভিতরে না থাকে বা ভালো মনে করি তাহলে সেখানে আমরা অ্যাড করব, এবং আমরা পরবর্তীতে হয়তো আমরা 2-1 ভিতরে আমরা একটা ডেট ফিক্স করবো এবং একটা মিটিং অ্যারেঞ্জ করবো, সেখানে আমরা একটা কমিউনিটির বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে সেটা আমরা ওই মিটিং এ আমরা কিন্তু
এজেন্ডা হিসেবে আমরা আজকে দিলাম এবং সেখানে বাস্তবায়ন করব ওই মিটিং এ। আজকে যেহেতু অনেক রাত হয়েছে, এই জন্য আমরা আজকে কমিটি যাচ্ছি না, অনেক সময়ের ব্যাপার। এবং প্রত্যেক যারা ট্রেনার আছেন, যারা টিম লিডার আছেন, তাদেরকে প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে এবং সমানভাবে দায়িত্ব নিয়ে, আপনি দায়িত্ব নেওয়া মানে এই নয় যে আপনার কাজের চাপ বেড়ে যাবে। আপনি দায়িত্ব নেওয়া মানে আপনার ডায়মন্ড শিফটটা এবং আপনার টিমের প্রত্যেকের অ্যাচিভমেন্ট করানোটা কিন্তু আপনার খুব সহজে হয়ে যাবে। এই জন্য যে যত বেশি দায়িত্ব নিতে পারবেন, যে যত বেশি শেয়ারিং করতে পারবেন, কমিউনিটিতে থাকতে পারবেন, অ্যাক্টিভিটি বাড়াবেন, সে তত দ্রুত এখান থেকে সাকসেস হতে পারবেন। সো আমি আমার আজকের এই কথা আমরা অনেকেই বলেছি। যদি কোনো প্রোগ্রামে কারোর কথা মিস্টেক হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে প্রোগ্রামে যে হোস্ট আছেন আমাদের রায়ান ভাই, আমি তার কাছে চলে যাব এবং তার মুখের কথা দিয়ে আমরা আজকের প্রোগ্রামটি শেষ করবো 5 মিনিটের ভিতরে। ওকে, প্লিজ ওয়েলকাম রায়ান ভাই। থ্যাংক ইউ শাহিন মিল্টন ভাই। আসলে খুবই সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে আজকে আমাদের শাহিন মিল্টন ভাইয়ের মাধ্যমে। ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রত্যেক মেম্বার যারা কিনা আজকের প্রোগ্রামে ছিলেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা বিষয় আপনাদের সাথে কথা বলে শেষ করার চেষ্টা করব। দেখেন, জীবনে শেখার কোনো বিকল্প কোনো কিছু নাই। যারা যত বেশি শিখবে তারা তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সে ইনকাম করতে পারবে, বাট শেখার কোনো বিকল্প নাই। এখন শেখার জন্য আমাদেরকে অল্প সময় প্রয়োজন দেয়া। আমি একটা কথা এখানে বলবো, আমি কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এটা বলতে যাব না, আমি জাস্ট শেখার বিষয়টা বলবো। এখানে ডেস্টিনি নিয়ে অনেক কথা হয়েছে, আপনারা একজন লিডার বলছেন যে ডেস্টিনি ডেস্টিনি স্ক্যাম করুক আর যাই করুক, ডেস্টিনি কিছু মানুষকে মনে করেন যে ট্রেনিং সেশন দিয়ে কিছু জিনিস শিখাইছে, যার কারণে যারা নেটওয়ার্কার, আপনি এখন যদি বাংলাদেশে বড় বড় কোন কোম্পানি দেখেন যারা কাজ করতেছে, পিছনে গিয়ে দেখবেন ব্যাকগ্রাউন্ডে সে তার টাইটেল লাগানো ডেস্টিনি। তো ডেস্টিনি স্ক্যাম করছে কিনা এটা নিয়ে আমি আলোচনা করবো না, আমি বলবো যে ডেস্টিনিতে তারা ট্রেনিং সেশন ছিল এবং আমি একজন ডেস্টিনির প্রাউডফুল মেম্বার ছিলাম এবং আমি সিলভার অ্যাচিভার ছিলাম। তো ওইখান থেকে আমাদের একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি 2012 সালে যে সময় ডেস্টিনি বন্ধ হয়, এর আগ পর্যন্ত আমি 2.5 বছর ডেস্টিনির সাথে জড়িত ছিলাম এবং আমি 2টা সেন্টার থেকে সিলভার ছিলাম। এখন ওইখানে আমাদের যেটা করানো হইতো, আমাদের রেগুলারলি ট্রেনিং করানো হইতো এবং মাঝে মাঝে আমরা টাকা দিয়ে ট্রেনিং করতাম। এবং ওইখানে একজন লিডারের নাম ছিল রাজীব মিত্র, যে কিনা বাংলাদেশে কয়েকজন ডায়মন্ডের মধ্যে একজন ডায়মন্ড ছিল এবং তার কথার মাঝে অনেক স্পিড ছিল এবং অনেক বেশি মোটিভেশন ছিল এবং মাঝে মাঝে সে রাগও করতো। আবার আরেকজন একটু রাগী ডায়মন্ড ছিল সিরাজুম মনির, যে কিনা প্রায় 1 থেকে 1.5 বছর সে কোনো জয়েনিং করাইতে পারে নাই। পরবর্তীতে সে সারা বাংলাদেশের মাঝে টপার ছিল এবং সবচেয়ে বেশি ইনকাম করছে। আরো বড় মোটিভেটর ছিল আজাদুর রহমান আজাদ। তো এই যে যতগুলো ব্যক্তি ছিল, এই আপনি টোটাল আমাদের 48 লক্ষ মানুষ ছিল যারা ডেস্টিনির সাথে জড়িত। 48 লক্ষ মানুষের মধ্যে দেখবেন গুনে গুনে প্রায় 10 থেকে 15 জন ব্যক্তি ছিল যারা কিনা এই পুরো কোম্পানিটাকে লিড দিছে। এখন যেই সময় স্ক্যাম হয়েছে বা যে কোম্পানি বন্ধ হয়েছে বা যেটাই হয়েছে এর ভিতরে কিন্তু এই 10-12 বছরের ভিতরে যে সময় মানুষের হাতে পাওয়ার আসছে, তো মানুষ তার পাওয়ারটাকে মনে করেন খারাপভাবে ইউজ করার চেষ্টা করছে। যারাই খারাপভাবে ইউজ করার চেষ্টা করছে তাদেরই টিম ভঙ্গ হয়েছে, তারাই কিন্তু এখানে প্রথমেই ডেস্টিনি বন্ধ হওয়ার আগে এদের ইনকাম বন্ধ হয়ে গেছে। তো এই জন্য বলবো, যারা কিনা দিল খুলে এখানে বিজনেস করবে, যে কোনো ব্যবসা হোক, সে যদি পজিটিভ মাইন্ডে ব্যবসা করে সেইখানে টপার হবে, সেইখানে ইনকাম করবে, সে সফল হবে। তো আমাদের ট্রেনিং এর বিকল্প কোনো কিছু নাই এবং আমরা কমিউনিটি বিল্ড আপ করার পরে আমরা এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমরা রাখবো যে একজন মানুষকে যেন আমরা শিখাইতে পারি। আর ওই কিভাবে কমিউনিটি বিল্ড আপ করা যায়, সাইফুল ভাইয়ের সাথে, আফিফ বিন লিটন ভাইয়ের সাথে, তারপরে আরো বড় বড় লিডার যারা আছেন শাহিদ ভাই মিলে আমরা সবাই একটা পার্সোনালি আমরা কল আলাপ করবো হোয়াটসঅ্যাপে। এখানে ম্যাক্সিমাম লিডারদের রাখার কোনো প্রয়োজন নাই, যারা কিনা এখানে ফ্রন্ট লাইনে এসে সবগুলো করবে তাদেরকে নিয়ে একটা ফোন করেন, এই মিটিং পরেই করেন, কারণ আরেক সপ্তাহ ওয়েট করতে গেলে আমাদের আসলে তো সময় নাই। এই মিটিং পরেই শাহিন ভাই আমাদের পার্সোনালি 5-10 জন বা 15 জনকে ফোন দেন, ওনাদেরকে নিয়ে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করি এবং কিভাবে কি করা যায় আমরা পার্সোনাল আলাপ করে আমরা যেটা সিদ্ধান্ত নিব আমাদের টিম সেটাই চিন্তা করবে, আমাদের টিম সেটাই মানবে, এখানে বিকল্প আর কোনো কিছু হবে না। এবং আমরা দ্রুত কোনো কিছু করি এবং আমরা আমাদের টিমকে শেখানোর চেষ্টা করি। আমি বিশ্বাস করি যদি আমার সাইফুল ভাইকে আমার টিমের কাছে পৌঁছে দিই, সাইফুল ভাই আধা ঘন্টার একটা স্পিড রাখে, তাহলে আমার টিম স্পিড পাবে। সাইফুল ভাই আপনার মরা টিমের, আপনার যে যারা মারা গেছে অলরেডি, যারা কাজ করতেছে না, আপনি আপনার টিমের 50 জনকে নিয়ে আসেন, আমাকে দিয়ে একটা স্পিড দেন, সে তো এমনি মরা, সে মরলেই কি আর জীবিত হইলেই কি, আপনি আমার ওই মরা টিমটা দেন, আমি দেখেন আমি একটা স্পিচ দেই, সে হয় কাজ করবে না তোমার জীবনের জন্য বাদ দিয়ে দেবে, কারণ প্রয়োজন তো নাই। এখানে 3 জন মানুষ লাগে আপনার ডায়মন্ডশিপের জন্য, আমার ডায়মন্ডশিপের জন্য 3 জন মানুষ লাগে। এই 3 জন মানুষের যদি আমি পেয়ে যাই তাহলে তো আমার 300 জনকে আপনার ওইখানে পূজা করা লাগতেছে না, তারা আমি ওই বারবার তার ফোন দেওয়া লাগতেছে না। কেন আমি ডায়মন্ড হবো যেভাবে, তার কি সেই উদ্দেশ্য নাই, ডায়মন্ড হতে চায় না? যদি সে পার্সোনাল ডায়মন্ড হতে চায় তাহলে সে আমাকে ফোন দিবে, আমি কেন তারা ফোন দিব? তো আপনি জাস্ট আমার দেন আপনার মোরাল লিডারদের, যে কোনো লিডারের যে কোনো টিম দেন, আমি তারা চেষ্টা করবো এখানে অ্যাক্টিভ করার। সেম মন মানসিকতা রাখেন, সাইফুল ভাই আপনি আমার টিমে এসে কিছু মোটিভেশন দেন, আমি কথা বললে হয়তো আমার লিডার নেগেটিভ হইতে পারে, বাট আপনার লিডার
আপনি যে সময় আমার এখানে গেস্ট হয়ে আসবেন, আপনি একটা কথা বলে সেটা নেগেটিভ মাইন্ডে নিবে না, পজিটিভ মাইন্ডে নিবে। আমি আপনার গেস্ট, আপনার যে টিম আছে ওই টিমে যদি আমি এসে একটা মোটিভেশন দেই, সেটা পজিটিভ মাইন্ডে নিবে। আর আমি যে শুধু যে তার সাথে রাগ করবো এমন তো না, 10 মিনিট রাগ করবো, 20 মিনিট ভালো কথা বলবো, তাই না? অ্যাক্টিভ করার চেষ্টা করবো, যে সময় অ্যাক্টিভ হবে দেখবেন আপনিও রেজাল্ট পাইছেন, আমি রেজাল্ট পাইছি। এখানে আমরা সবাই একটা টিম মনে করি, আমরা একই পাওয়ার লাইনে কাজ করতেছি এটা মনে করি, আর আমরা সবাই এক হই। এখন যারা নেগেটিভ এদেরকে তাদের রাস্তা ছেড়ে দেন, আমরা যারা পজিটিভ আছি আমরা নতুন করে শুরু করি। আমাদের যে সম্পর্ক, আমাদের যে পাওয়ার, এটা মানুষের কাছে প্রচার করি যে না, আমরা কত বড় ইউনিটি নিয়ে কাজ করতেছি। আজকে একটা পোস্ট যে সময় আমরা শেয়ার করব, আমরা সবাই শেয়ার করি, দেখেন মানুষ অটো এগুলো দেখবে। আজকে আমাদের রিচ কম, আমরা সবাইকে তো টাকা দিয়ে বুস্ট করাই ফটোগুলো বা পোস্টগুলো আমরা রিচ করাইতে পারবো না। বাট আমরা যদি 100 জন মেম্বার এখানে দায়িত্ব নিয়ে নেই, যে আজকে সাইফুল ভাই একটা পোস্ট দিচ্ছি, এটা আমরা 100 জনের শেয়ার দিব, দেখবেন সাইফুল ভাই এই পোস্টটা 1000 মানুষ দেখতেছে, 10,000 মানুষ দেখতেছে। শাহিন ভাইয়ের একটা পোস্ট আমরা সবাই শেয়ার দিই, শেয়ার দিলে তো টাকা লাগে না, বিভিন্ন কমিউনিটিতে গিয়ে ওইটা পোস্ট করি, দেখবেন ওটো আমাদের প্রচার আমরাই করে ফেলবো। বাট আমরা যদি এক না হয়, আমাদের কে এসে ঠিক করবে বলেন? আমাদের আর কি কোনো আপলাইন আছে যারা কিনা আমাদেরকে একটা রাস্তায় নিয়ে আসতে পারবে? কেউ পারবে না, আমরাই করতে হবে। সুতরাং আমরা সবাই একটা প্রোগ্রাম করি, একটা আলোচনা করি, যতটুকু আলোচনা হয়েছে আমার মনে হয় পুরো এই 16 মাসের মধ্যে সবচেয়ে সেরা একটা সিদ্ধান্ত আজকে সিদ্ধান্তটা হয়েছে, যে না একটা আমাদের জন্য, এটা ফিউচারের জন্য একটা ডেভেলপ করা হচ্ছে। এবং এটা শাহিন ভাইকে আমরা অ্যাকচুয়ালি পার্সোনালি আমি আমার ভিতর থেকে ওনাকে ধন্যবাদ জানাই, যে উনি রেগুলার যেভাবে আমাদেরকে সময় দিচ্ছে, আমাদেরকে টাইম দিচ্ছে, এবং এরকম একটা প্রোগ্রামের বাস্তবায়ন করছে উনি। এই জন্য উনাকে আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা যাবে না। উনার সাথে আমরা আছি, যে উনাকে ডায়মন্ড না বানানো পর্যন্ত আমরা ডায়মন্ড হবো না। এরকম একটা আমি জিদ করতেছি যে শাহিন ভাইকে আমি সবার আগে যেন চাই, আমার ডায়মন্ডশিপের আগে শাহিন ভাই ডায়মন্ডশিপ এখানে দেখতে চাই। এটার জন্য আমার প্লাটিনাম হওয়া লাগবে, এখানে সাইফুল ভাইয়ের প্লাটিনাম হওয়া লাগবে। এই ভালোবাসা যে সময় আমি শাহিন ভাইয়ের জন্য দেখাবো, আমার লিডাররা তখন চিন্তা করবে যে আমার রাহান ভাইকে তো ডায়মন্ড বানানো চাই, আমার সাইফুল ভাইকে তো ডায়মন্ড বানানো চাই। যে সময় এই ভালোবাসাগুলো আমরা আমাদের লিডারদের জন্য দেখাবো, তখন আমাদের ডাউনলাইনটা আমাদের জন্য এই ভালোবাসাটা দেখাবে। তো ইনশাল্লাহ আমরা আমাদের বাস্তবায়ন স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমরা এক হই, আমরা প্রয়োজনে আমাদের যদি কিছু টাকা খরচ হয়ে যায়, আমরা এক জায়গায় বসে আমরা কিছু আড্ডা দিই, কিছু গল্প গুজব করি, কিছু এনজয় করি, প্লাস আমরা আমাদের টিমকে সাজাই। এখন যেখানে আপনি বলবেন আমি আসতে রাজি, যখন বলবেন আসতে রাজি, রাত 4টার মিটিংও যদি আপনি বলেন আমি আসবো ইনশাল্লাহ, জুম মিটিং এ বলেন আর ফিজিক্যালি বলেন আমি আসবো। তো সুতরাং আমরা আমাদের সম্পর্ক তৈরি করি, কি বলেন সাইফুল ভাই? ইনশাল্লাহ আমরা সবাই এক হই, এক হই, এবং আমরা আমাদের টিম বিল্ড আপ করি। আমি অলরেডি আচ্ছা আমার কথা ভাইয়া, সাইফুল আমি ভাইয়ের কথা মাঝখানে শুনে, একটা কথা বলতে জি চাইছিলাম। জি ভাইয়া জি ভাইয়া এখন যেহেতু আমরা এখানে আছি, সো যারা হচ্ছে প্রত্যেকটা টিমের এখানে তো 4টা 5টা টিম মিলে কিন্তু প্রোগ্রাম করতেছে। এখন এই প্রোগ্রাম থেকে যারা ট্রেনার পর্যায়ে আছে বা উপস্থাপনা করতেছে বা লিড দিতেছে, এদের নিয়ে হোয়াটসঅ্যাপে কথা বললে ভাইয়া ওটা হইতেছে একটা কলের মাধ্যমে, ওটা একটা ফিজিক্যালি সম্পর্ক হয় না। এই প্রোগ্রাম শেষে মনে করেন আরেকটা প্রোগ্রাম রাখেন জুম, আমাদের মনে করেন রাত্র 2টা 3টা পর্যন্ত, এটা কোনো ফ্যাক্ট না। যখন যেটা বলবেন সেম প্রসেস, মিটিং এ আসতে পারবো। তো যারা জি হচ্ছে ট্রেনার পর্যায়ে আছে এদেরকে নিয়ে এই মিটিং শেষেই বসেন, কারণ কাল করিস আজ করি, আজ করি তো এখন করি, এটা সবচেয়ে বেটার হয়। জি, জি, best of luck। আমি ইমের সাথে একেবারে একমত। আমি কথাটা বলতে চাইছিলাম, ইনি বলে দিচ্ছি। এখন এটা আপনারা ক্লোজ করে দেন, ক্লোজ করে যাদেরকে পছন্দ হয় বা যারা র্যাঙ্কিং এ আছে তাদেরকে একটা লিঙ্ক দেন। রাতে যদি 2টোও বাজে একটা সিদ্ধান্তে আসতে হবে, মানে এখানে লেট করা যাবে না। যদি লেট করেন, আজকে আমি আসছি কালকে না হতে, যেমন আমার 2টা আচ্ছা, মিটিং স্টপ করে রাখছি, আমার রাত 12টা পর্যন্ত মিটিং হয়, স্টপ করে এখানে 2 ঘন্টা আছি। তো আজকে যদি আরো 1 ঘন্টা 2 ঘন্টা যায় কোনো সমস্যা না, কারণ এটা আমার টিমের জন্য আমি করতেছি। তো এই জন্য আমার এটা মনে ক্লোজ হয় করে দিয়ে লিডার লিডারদেরকে লিঙ্ক দেন। এখানে তো শাহিন মিল্টন ভাই জানে আসলে কে মানে সিলভার, কে গোল্ড, কে প্লাটিনাম। এখানে না, আসলে এখানে সিলভারের নিচে কাউরে রাখা উচিত না। এখানে এখানে যদি বেশি সংখ্যা হয় তাহলে কিন্তু এখানে কথা অনেক বেশি আসবে। তো এখানে বিশেষ করে যারা গোল্ড র্যাঙ্কে যারা আছে, আগে তাদের একটা কমিউনিটি হবে, মানে ওইখানে একটা সিদ্ধান্ত হবে, কমিউনিটি করার মতো বড় আর কি। তো ওইখানে আগে লিঙ্ক দেন, ওইখানে আসার পর যার যেটা বক্তব্য পেশ করার পর একটা সিদ্ধান্ত নেওয়ার পর তারা পার্সোনালি তাদের কমিউনিটি বিল্ড আপ করবে, করার পর ডায়মন্ড হওয়ার জন্য যে সেটআপটা নেওয়া দরকার সেটা আমরা নেব। কিন্তু এটা আপনারা ক্লোজ করে দেন তাড়াতাড়ি, আমরা ইনশাআল্লাহ। ওইখানে বলবো। আমার মনে হয় শাহিন মিল্টন ভাই আপনাকে যে মেসেজ দিবে, এখানে তো অনেকেই আছে, আপনার হয়তো মাইন্ডে আসবে না কারে আপনি লিংক দিবেন আর কারে লিংক দিবেন না। আপনাকে যে পার্সোনালি নক দিবে যে ভাই আমি সিলভার বা আমি গোল্ড, আমাকে মিটিং এ রাখেন, আপনি তারই জুমের লিংকটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা আমরা অবশ্যই আজকেই শেষ করে দিব, এই মুহূর্তে শেষ করে দিব। যারা কিনা আমাদের এখনো সিলভার হতে পারেন নাই, আপনারা গোল্ড হতে পারেন নাই, আপনারা দ্রুত দায়িত্ব নেন, আপনারা যেন আমাদের কমিটি ভিতরে ঢুকতে পারেন। এবং আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতেছি। আমরা যেহেতু সবাই বড় বড় লিডাররা এক হয়ে
হয়ে গেছি ইনশাল্লাহ, আর আমাদের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আমরা এখন দ্রুত ডায়মন্ড হয়ে যাব এবং আপনাদের সবাইকে আমরা ডায়মন্ড বানিয়ে ছাড়বো। শুধু আমাদের হাত ধরে রাখেন এবং যা লাগে, যতটুকু লাগে, যত টাকা খরচ করা লাগে, কোনো প্রবলেম নাই। আমরা সব লিডাররা আছি, শুধু আপনারা আমাদের সাথে ভালোবাসা দিয়ে যান, সাপোর্ট দিয়ে যান, সময় দিয়ে যান। আমরা আপনাদেরকে ডায়মন্ড না বানানো পর্যন্ত আমরা সেলিব্রেশন নিব না, প্রয়োজন নাই আমাদের সেলিব্রেশনের। আপনাদের ডায়মন্ড বানাবো 100% ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আর আপনাদেরকে সবাইকে পার্সোনালি আমরা সবাই মিটিং এর লিংক দিয়ে দিব, কিভাবে কি হবে না হবে, এ টু জেড এভরিথিং আপনারা লিডারদের মাধ্যমে জানতে পারবেন। তো আমরা এই মুহূর্তে আমরা আজকের প্রোগ্রাম শেষ করব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সফল হন, সবাই ডায়মন্ড হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।